ওয়ার্ডের ছাত্রলীগ যারা ওরা, কারণ আমরা ছাত্রলীগ করি, এখানে আমাদেরকে যুবলীগ ফোন দেয়, আমলীগ ফোন দেয়, এই কোনো খোঁজখবর থাকে না, দেখলেও জিজ্ঞেস করে না যে কেমন আছো, ভালো আছো, দলের তোমাদের কি একটা ইয়া। ওই কারণে আমি এগুলো আরো হচ্ছে মোবাইলে কিছু কথা বলছি যে গাঁজা ইয়া বা এসব নিয়ে। আমাদের পশ্চিম রাজুকা সেন্ট্রাল মার্কেট মোটামুটি ঠিক আছে, আগে যাই ছিল, এখন আমরা মোটামুটি ওইখানে একটা ইয়ে আছে, এখন কি হয়েছে ভিতরের দিকে এগুলা ইয়ে আছে। আসসালামু আলাইকুম। 2 নং সুন্দরপুর ইউনিয়ন সাংগঠনিক এক আওয়ামী লীগের অফিসে পলিটিক্যাল ক্লাস উপস্থিত আছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আবুল খায়ের আবুল মিয়া, উপস্থিত আছেন জাকির হোসেন জাকির ভাই, উপস্থিত আছেন সাবেক সফল ছাত্রনেতা আকবর ভাই এবং সিনিয়র ছাত্রলীগ বিন্দু, আমার সহযোদ্ধা ও স্নেহের ছোট ভাইরা, সবাইকে আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও সালাম। ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের সিনিয়রের কাছে আমি আবারও অনুরোধ করবো যে আমাদের যে বিক্ষিপ্ত অবস্থা আমাদের ওয়ার্ডগুলো আছে কমিটি ছাড়া দিক নির্দেশনা দিয়ে যেন আমরা আগামী পারি সেই পরিকল্পনা অনুরোধ করবো সিনিয়রের কাছে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন 2 নং সুন্দরপুর সাংগঠনিক 1 পূর্ব রাজুকা ওয়ার্ডের অন্যতম সদস্য, ছাত্রলীগের অন্যতম সদস্য প্রান্তকে আহ্বান করছি। তার আমাদের সবাই একটা ভালো সিনিয়রদের মধ্যে অনেকে তাদের স্থান থেকে যখন স্থান থেকে তাদের চলিত হবে তখন আমাদের কারণে এই স্থানে বসতে হবে, তখন আমাদেরকে বসার জন্য ইয়ে দরকার, যোগ্যতার দরকার এবং অনেক আদর্শ দরকার। তখন আমি মনে করি এই বৈঠকের মাধ্যমে, এই রাজনৈতিক ক্লাসের মাধ্যমে আমরা এই আদর্শটা নিতে পারবো তাদের থেকে এবং তাদের আদর্শে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ শান্তকে, অনেক সুন্দর কথা বলছে। আগামীতে যেন আরো ভালো কথা বলতে পারে, আপনার কথা সহায়ক। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সৌরভ, 2 নং ওয়ার্ড ছাত্রলীগের সম্ভাব্য সভাপতি প্রার্থী ওয়ার্ডে। আজকে পলিটিক্যাল ক্লাসের ভিডিও লিগে উপস্থিত 2 নং সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু খায়ের আবুল মামা, উপস্থিত 2 নং সুন্দরপুর ইউনিয়ন সাংগঠনিক 1 সেক্রেটারি জাকির হোসেন জাকির মামা, উপস্থিত 2 নং সুন্দরপুর ইউনিয়নের সাংগঠনিক 1 সাবেক সফল সভাপতি আকবর হোসেন আকবর ভাই, উপস্থিত আব্দুল্লাহ মিয়া হাই স্কুলের সাবেক সভাপতি আকবর হোসেন আকবর কাকা, উপস্থিত আমার সরকার বড় ভাই মিঠু ভাই, উপস্থিত 75 ওয়ার্ডের সভাপতি শাহ ভাই, উপস্থিত স্নেহের ছোট ভাই মারুফ রায়হান, সহপাঠী আরও অনেকে আছে, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি ওয়ার্ডের ছাত্রলীগ 2017 সালে আমি এসএসসি কমপ্লিট করার পর ছাত্রলীগে আমি মোটামুটি সময় দিয়ে আমার কতটুকু জ্ঞান হয়েছে, কতটুকু জ্ঞান নিয়ে আমি ছাত্রলীগ করি। ছাত্রলীগ করার সময় আমাদের ওয়ার্ডে সভাপতি সেক্রেটারি কখনো আমাকে কখনো বলে না যে সৌরভ আজকে এখানে আসো, তুমি এখানে একটা প্রোগ্রাম আছে, তোমার এখানে একটা কাজ আছে, বা তুমি আমাদের সাথে সময় দাও, কি অবস্থা, কেমন আছো, কোনো কিছু হয় না।
কারণ হচ্ছে কি আমাদের যে ওয়ার্ডের কমিটি আছে কমিটিতে আপনার যারা আছে তাদের তারা মানে কাজ ছাত্রলীগ যে রাজনীতি করে তারা করে না একেবারে। তারপরে 2017, 18, 19 শেষ হয়ে গেল, তাও সেম অবস্থা, সেম কন্ডিশন আমি এলাকাতে দেখি, আমি প্রায় সময় দেখি। কারণ আমার বাড়ি হচ্ছে আব্দুল্লাহ মিয়ার পশ্চিম রাতুগা, একেবারে রাস্তার মেইন রোডের পাশে। আমি সবসময় বাড়ি থেকেও দেখি যে অনেক মেয়েকে, অনেক ছেলে আপনার অনেক ধরনের বাইক আছে, তারপর অনেক ধরনের হাঁটাচলা করে, ইফটিজিং করে। তো আমি কিছু বলতে পারি না, কারণ কি আমি কিছু বলতে পারলে ওরা 5-6 জন আছে, আমি কিছু বলতে গেলে হয়তো আমার সামনে কি জানি ওরা আক্রমণ করতে পারে। তাই আমি কিছু ভয়ও বলি না আর কিছু বলি না। কারণ হচ্ছে কি এখন যে বর্তমান যুগ, ওই যুগে আপনার বড়রা কিছু বললে আসলে ছোটরা রেসপন্স তো কিছু করে না, বাট ওইটার প্রতিবাদ করে, রিয়াকশন করে বা কি জানি বলে গায়ে হাত দেয়, তাই কিছু বলি না। আর একটা কথা হচ্ছে কি আপনার যে কোনো কাজ করার সময় খেয়াল রাখতে হবে কি আমাদের একতাই বল। আমরা পড়াশোনা করছি যতটুকু জানি যে একটা কাজ একজনের কখনো সম্ভব করতে পারে। এই কাজটা করার জন্য অন্তত পক্ষে হলো কয়েকটা মানুষ দরকার, কয়েকজন মানুষের মোটিভেশন, আপনার ইন্সপায়ার দরকার। ইন্সপায়ার হইলে বা কেউ যদি আপনাকে কিছু বলে যে এই কাজটা তুমি করো, 2-1 জন একসাথে আসছে যে আমরা ওদের বিরুদ্ধে প্রতিবাদ করবো, কারাই ফিটিং করে মেয়েদেরকে, কারাই ফিটিং করে, কারাও তত্ত্ব করে, কারা এই দিনে দিন আমাদের পশ্চিম বাংলা ওয়ার্ডে কারাই যে দর্শন করার পর কোনো বিচার নাই, কোনো কিছু নাই, আমরা কিছু বলতে পারি না। কারণ হচ্ছে আমরা বলার মতো আমাদের স্কোপ বা আমাদের ওইরকম সমাজে একটা অবস্থান নাই। আমাদের যারা বড় বড় সিনিয়র পার্সন আছে তারাও বলতে পারে, কেন বলতে পারে সবাইকে একসাথে কাজ করে, সবাই একসাথে কাজ করলে আমরা ইনশাআল্লাহ নিশ্চিতার সাথে সহজতার সাথে একটা সাংগঠনিক একটি ওয়ার্ডটাকে আমরা পুরো সবার সামনে তুলে ধরতে পারবো। তো আমাদের যে ছাত্রলীগের যে 2 নং ওয়ার্ডের পশ্চিমবঙ্গের যে কমিটি আছে, ওই কমিটিতে আমি মনে করি না যে অনেকে আছে যে ওরা আসলে কি মানে ওরা ছাত্রলীগ করে, স্টাডিও করে না, কিছু করে না, রাস্তায় হাঁটে, পড়াশোনাও কিছু করে না, টোটবাবি করে, আর আরও কত কিছু আছে। যাই হোক আমি বললাম না, অন্তপক্ষে আমি তো সবই জানি, এলাকার খোঁজখবর একটু আমার কাছে আছে, যেহেতু আমার বাড়ি মানে একই এলাকার বা মাঝখান বরাবর, বাজারও পাশে, সব কিছু আমি জানি, আমি কিছু বলতে পারি না। আমাদের কমিটিতে আমাদের কেন নাই, আর আমাদের সিজার বলছে, তারপরে যে আমাদের বলছে যে আমাদের এলাকার সিজার আমাদের এলাকার ভিতরে ঠিক আছে, কিন্তু আমাদের যে সবিনা মন্দিরের কথা বলছে বা সবিনা মন্দির, ওইখানে আমি কি সবসময় বসে থাকি, তারা দেখি সবসময় দেখি গাঁজা ইয়াবা বেশি আমার তো সামনে, আমার জুনিয়র পার্সন, অনেক জুনিয়র ওরা গাঁজা খাইতেছে, ইয়াবা খাইতেছে, আরো কত কিছু খাইতেছে, আমি কিছু বলতে পারতেছি না। কারণ আমার ওইরকম বলার মতো আমার কেউ ইন্সপায়ার করে না, কেউ বলে না যে শোনো তুমি এই কাজটা মানা করো, যে এই কাজটা মানা করলে তোমার কোনো ক্ষতি বা কোনো সমস্যা না আমি দেখি। আর আমি চাই যে আমাদের এলাকার সম্পর্কে বিশেষ করে মদ গাঁজা, কারণ যেই ছেলে একটা পরিবারের যে কোনো ছেলে যদি মদ গাঁজা ইয়াবা তারপরে যে আফিক বাবা সহ যদি একটা নেশাতে আসক্তি হয়ে যায়, আমার মনে হয় ওই ফ্যামিলিটা ধ্বংস, 100% ধ্বংস, ফ্যামিলি জীবনেও দাঁড়াতে পারবে না। কারণ পড়ালেখা ধ্বংস হিসেবে আপনার চাকরি বাকরি তো করতেই পারবে না, সবসময় নেশা করে টাকা পয়সা সব ঘুরে ফেলে। তাই আমি চিন্তা করি আমার সন্দেহ যাকে তাকে মা আছে, তারপর আগ্রহ আছে, আরো অনেকে আছে, আমাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমি আমাদের এলাকাটা পক্ষে একটা কমিটি দেওয়া হোক, কমিটি দেওয়া আমি চাই না আমার পদ যে কোনো একটা পদে, আমি পদ চাই না, আমি চাই পক্ষে আমার ছোট বড় যারা কাজ করবে ভালো করে কাজ করবে। এই যে এলাকাকে মুক্ত, তারপরে যে দর্শন মুক্ত, তারপরে বগাটে মুক্ত, তারপরে নেশা জাতীয় মাদক গাঁজা এগুলো মুক্ত করতে পারে। তো এই বলে আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি আমার মামা ওনারা এই বলে আমি আমার বক্তব্য করছি। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ সৌরভকে কথাগুলো বলার জন্য। এমনকি যে কথাগুলো বলছি সৌরভ খুব গুরুত্বপূর্ণ কথা। বিগত দিনে তো আমাদেরও অনেকেরও অভিযোগ আমাদের এলাকায় নেশা বা বিভিন্ন রকমের প্রবলেম। ইনশাআল্লাহ আমরা আগামীতে এসব প্রবলেম হলে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমরা তাদেরকে অবগত করবো। ভাই আছে, আওয়ামী লীগের সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে,
আমাদের যুবলীগের সোহেল ভাই আছে, তাদের অবগত করবে সড়কে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন রিয়াজ। রিয়াজকে তার বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আজকে সবাই সভাপতি করতে জনাব আবুল খায়ের আবুল মিয়া। আজকে সবাই আমাদের উপস্থিত আছেন বিভিন্ন সুন্দরপুর ইউনিয়নের সামনেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জাকের কাকা, আরও উপস্থিত আছেন বিভিন্ন সুন্দরপুর ইউনিয়নের সামনেকে সাবেক ছাত্রলীগ সভাপতি জনাব আকবর ভাই, আরও উপস্থিত আছেন সোহেল ভাই, আকবর ভাই, মিঠু ভাই, আমার রাসনা শহীদ, শাহাদাত, তৌহিদ, আফরান, ছোট ভাইরা, সবাইকে আমার সালাম গ্রহণ করবে। সালাম আলাইকুম। প্রথমত ছাত্রলীগের সাথে জড়িত, সেই মেট্রিকের পর থেকে মোটামুটি অ্যাডজাস্ট জড়িত, কিন্তু এতটা ইনভলভ না। কিন্তু বাজারের ব্যবসার সাথে আমাদের বা আদালত পড়াশোনার সাথে ইনভলভ আছে, সেই কারণে আমাদের ছাত্রলীগের সাথে এতটা জড়িত। তারপরেও আকবর ভাই আছে, যে কোনো কাজে, যে কোনো ছাত্রলীগ বা আমলের যুবলীগ, যে কোনো ক্ষেত্রে বড় ভাই বলছে নিজেদের অনেক কাজের মাধ্যমে আমি আসার সবসময় চেষ্টা করি। আর আমার ছাত্রলীগের অনুভূতিতে একটাই কারণ আছে, সেটা হচ্ছে আমার আকবর ভাই। আকবর ভাই কারণে আমাদের মেয়ার দক্ষিণ সাইডে ছাত্রলীগ এখন পর্যন্ত খুব সুন্দরভাবে একটা সুসংগঠিত রাজনীতি করে তুলেছে। আমি আরও ধন্যবাদ জানাতে চাই যেটা আবুল মোহাম্মদ সাহেবকে, কারণ আমাদের মেয়ারে যখন রাজনীতি একটা উচ্ছৃঙ্খল পথে চলে গেছে, তখন আমি মন্দিরে যারা বা যারা তারপরে জাকের কাকা, এরা সবাই মিলে আমাদেরকে উচ্ছৃঙ্খল রাজনীতি থেকে একটু আমাদের যে রাজনীতি, ছাত্রলীগ, যুবলীগ সবাইকে একত্রিত করে একটা সুন্দর আদর্শ মডেল হিসাবে রাজনীতি উপস্থাপন করতেছে। এই জিনিসটা থেকে আমি আমার নিজের ব্যক্তিগত খুবই ভালো লাগতেছে। আর বর্তমানে যে আমাদের একটা রাজনীতি চর্চা, আসলে এটা আমি আমার লাইফে মেয়ারট অঞ্চলে প্রথম দেখেছি। রাজনীতি চর্চা আসলে আমাদের রাজনীতি করতে হলে রাজনীতিকে শিখতে হবে, শিখার বাইরে কোনো কিছুই না। যত শিখবে ততই জানবে, এটাই স্বাভাবিক। তো রাজনীতির করার ক্ষেত্রে অনেক কিছু শিখার আছে সিনিয়রদের থেকে। আমরা যদি সিনিয়রদের থেকে না শিখি, তাহলে আমরা জুনিয়ররা কার কাছ থেকে শিখবো। তো আমি আবারও ধন্যবাদ জানাই যারা এই মহান উদ্যোগ গ্রহণ করছে। আমি আর একটা কথা বলতে চাই যে আমাদের এলাকাটা আসলে মাদক বা ইয়াবা আদারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রেক্ষাপটে অনেক কিছু হচ্ছে, বা রাজনীতির প্রেক্ষাপটে অনেক উচ্ছৃঙ্খল রাজনীতি হচ্ছে মেয়াড অঞ্চলে। বাট এর মাঝে আমি একটা কথা চাই, আমি যদি 15, 16, 17, 12, 13, 14, 15 এই লেভেলে যারা মেয়ার স্কুল থেকে পাশ করে গেছে, তারা মোটামুটি একটা অবস্থানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বা আদার্সে গ্র্যাজুয়েশন করতেছে। কিন্তু এরপর থেকে আমাদের আদার্স যারা ছোটো বাইরে আছে, তারা কিন্তু পড়ালেখার সাথে ইনভলভ আছে। তারা মোটামুটি কেউ মেট্রিক, কেউ ইন্টার, এরপর তাদের পড়াশোনাটা শেষ হয়ে যাচ্ছে। আমি আবারও আমার যে আমার একটা সুন্দর হয়েছে, আমাদের এলাকাটা উশৃঙ্খল হয়ে যাচ্ছে এমন কিছু কারণে, বা তারপরে আমাদের যে মন্দির যারা আছে বা আরও যারা আছে বা জায়গার টাকা আছে, এখানে সবাই আগ্রহ সবাই যে একটা সুন্দর একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে অঞ্চলে তৈরি করার চেষ্টা করতেছে। তার সাথে সাথে যে শিক্ষণীয় বিষয়টা পড়াশোনা আদারওয়াইজ এই ব্যাপারটা যদি ওনাদের সুদয় দৃষ্টি আকর্ষণ করতেছে, যে আমার রাজনীতি ছোটো ভাইরা আছে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য যতটুকু তারা রাজনীতিও করবে, পড়াশোনায় করবে। কারণ যে রাজনীতি আমার একটা পরিচয়, পড়াশোনা আমাকে একটা উচ্চ মানে নিয়ে যাবে, এটাই বাস্তব। আমার যত শিক্ষিত আমি অর্জন হবে, তত আমি রাজনীতির বেলা আগাইতে পারবো। আমরা মেয়ার দক্ষিণ অঞ্চলের অধিকাংশ পোলাপান, যাক আমরা মোটামুটি এতটুকু বলতে পারবো, মেয়ারের দক্ষিণ অঞ্চলের পোলাপান একটা সুসংগঠিত একত্র, যখন উচ্ছৃঙ্খলার ভিতরে নেয়, তারপরেও রাজনীতির লেভেলও খুব কম। যেটা বাস্তব, মেয়ারের দক্ষিণ অঞ্চলের রাজনীতির সাথে জড়িত বিএমপি বলেন, আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলেন, সবাই একটু মোটামুটি জড়িত। যতটুকু আছে আগ্রহের কারণে সম্ভব হয়েছে, আমরা আছি বা থাকবো, সমস্যা নেই। এগুলো আমরা সংক্ষিপ্ত এখানে রেখেছি। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ রিয়াজকে তার জন্য। আমরা কথা শুনতেই হাউসের সভাপতি যে আমরা ফলো রাখবো ওনাকে একটু ইয়ে করার জন্য। আজকে আমাদের হাউসের সভাপতি হচ্ছে সাবেক ছাত্রলীগ সভাপতি, সফল সভাপতি আকবর সাহেব ভাই। আমরা সকলেই লক্ষ্য রাখবো, সিনিয়রদেরকেও স্মরণ করবো, সভাপতিকেও স্মরণ করবো। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শামীম, তাকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি।
অসুস্থ থাকার কারণে কথা থেকে তো করে নাই, তাকে আল্লাহ সুস্থ করে দেখ এই দোয়া করি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের রাব্বি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাব্বিকে তার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন ওয়ার্ডের ওয়ার্ডের ছাত্রলীগের সম্ভাব্য সভাপতি প্রার্থী শাহজাহান, তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান সুন্দরপুর ইউনিয়নের আমাদের সভাপতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে 2-3 দিনে আমাদের সবাই কথাবার্তা দিয়েছে, ওগুলো দেখে অনেক ভালো লাগছে। আমরা এখানে কথা বলতে অনেক ভয় পেতাম, এখন আমরা একটু সবাইকার সাথে সবাই হবে ভালোভাবে বলার জন্য আমরা আরো ভালোভাবে শিখতে পারি। আজকে আমি আমার সমস্ত এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা। হাসাহাসি করলে মনে হয় আরবে আসে, যেমন আমি জন্ম আর মনে আসবে আরবে আসে না, কথাটা অন্য লাগে আসে না। একটা করে একটু উৎসাহ দিই, সুন্দর আরেকটা কথা না বলি, অল্প কথা ধন্যবাদ শাহপুরানকে তার মূল্যবান কথাগুলো বলার জন্য। শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের দুর্নীতি আমরা সকলেই যেন কিছু শিখতে পারি, বলার আগ্রহ থাকে, কিছু শিখার আগ্রহ থাকে। শিখেছি, আমাদের দ্বিতীয় দিন চলতেছে আজকে। তো আমরা সকলেই সকলের অবস্থান থেকে বিপদ করি, ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হবে। সবসময় আমরা ট্রাই করলে অবশ্যই সম্ভব হবে, সফল কাম হবে। সেই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন 2 নং ওয়ার্ড শরীফ পাইকের ওয়ার্ড ছাত্রলীগের সম্ভাব্য সভাপতি প্রার্থী মারুফ হোসেন মারুফকে বক্তব্য দেওয়ার জন্য। ছাত্রলীগের মনীতি আজকের এই পলিটিক্যাল ক্লাসে উপস্থিত আছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং সেক্রেটারি জনাব আবুল খায়ের আবুল মিয়া, সেক্রেটারি জাকির ভাই, উপস্থিত আছেন আওয়ামী লীগের সদস্য আবুল বাশার মেম্বার, উপস্থিত আছেন আমার রাজনৈতিক শিক্ষক সাবেক সফল ছাত্রনেতা জনাব আকবর ভাই, উপস্থিত আছেন যুবলীগের সদস্য যুবলীগ নেতা রহিম সোহেমুল্লাহ ভাই এবং সারাদিন আব্দুল ভাই, হানিফ ভাই, উপস্থিত আছেন সিনিয়র ছাত্রলীগ আকবর ভাই, মিঠু ভাই, শহীদ ভাই, শাহাদাত ভাই, তহিদ ভাই এবং আরও অন্যান্য আমার সহযোদ্ধা সবাইকে আমার পার্টির সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তথা 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক এক সক্রিয় ওয়ার্ড ছাত্রলীগের পক্ষ থেকে সালাম আলাইকুম। আসলে সবাই তো কথা বলছে, আমরাও শেখার জন্য আসছি। আর আমাদের 2 নং সুন্দরপুর ইউনিয়ন সাংগঠনিক এক সক্রিয় ওয়ার্ড ছাত্রলীগের কমিটি, এটা আসলে সবাই জানেন যে কমিটিতে আমি একটা ছেলেকে কমিটি দিচ্ছে, ওই ছেলে অষ্টম শ্রেণীতে 2 বার ফেল করছে। তারপর
ভাইরা কমিটি দিয়ে দিছে ব্যক্তিগত পারে। তখন এটাকে নিয়ে আমি এখানে সভাপতি ক্যান্ডিডেট, এখানে ওই সেক্রেটারির জন্য কী করলাম ওই সময়। আর আমাদের এখানে ওই ওয়ার্ডে বিরাজ ভাই চলে গেছে বিদেশে, এখন সভাপতি সোহাগ ভাই ওনার মেয়ে বড় হয়ে গেছে। তো এই ওয়ার্ডের কমিটিটা খুব জরুরি করার জন্য। সংগঠন ছাড়া এখন তো কেউ নাই। আমরা মিছিল মিটিং সব মিছিল মিটিং অ্যাটেন্ড করি। আমরা আসলে আমাদের বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের কমিটিটা চাই, সেগুলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মারুফ আহমেদ মারুফকে তার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন তৌহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত রাজনৈতিক বক্তব্য ক্লাসে উপস্থিত আছেন আমাদের ব্যাকের সংগ্রামী সভাপতি আবুল খায়ের আবুল কাকা, এবং উপস্থিত আছেন সেক্রেটারি জাকের কাকা, এবং আমাদের শিক্ষণীয় বড় ভাই, যার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, সংগ্রামী সাবেক সভাপতি আকবর হোসেন আকবর ভাই, এবং উপস্থিত আছেন আমাদের সিনিয়র আকবর কাকা, আমার সহকর্মী মিরপুর শাহাদ এবং অনেকে ছোট ভাই, সবাইকে আমরা পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে এবং দুর্লভ সুন্দরপুর ইউনিয়ন সংগঠনের ছাত্রলীগ একের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য নিয়োগের বিষয়ে কথা নেই, এখানে অনেকে অনেক কথা বলছে। আসলে বিষয়টা আমাদের শিক্ষণীয়। আমরা এখন অনেক সময় দেখা গেছে কোনো একটা পরিসরে গেলে আমরা কথা বলতে ভয় পাই, যার কারণে আমাদের এই শিক্ষা ব্যবস্থা তিনি পড়াশোনা করেছেন আমার পক্ষ থেকে এবং আমার ছোট ভাই এবং সহযোগীদের পক্ষ থেকে অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর যে বিষয়টা মূলত এখানে উঠে আসছে, সবাই অনেকে অনেক কথা বলছে, কিন্তু মূলত বিষয়টা যেটা আমরা আসলে সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার জন্য এইখানে পরিসরটা করা হয়েছে। তো এখানে সবাই উচিত আমরা যেভাবে যে আছি যা যা পরিষদ থেকে ঐক্যবদ্ধ হওয়া, এবং যে বিষয়গুলো নিয়ে এখানে কথা হয়েছে ওই বিষয়গুলো মনে প্রাণে নিজের মধ্যে লালন পালন করা। তাহলে আমরা ভবিষ্যতে কোনো একটা পরিসর কোনো একটা জায়গায় গেলে ভালো কিছু করতে পারবো, ভালো একটা বক্তব্য দিতে পারবো, ভালো কোনো কিছু উপস্থাপন করতে পারবো। আর আমি বেশ কথা বাড়ালাম না, আসলে আমি একদম নতুন, আমি ওই বিষয়টা সম্পর্কে তেমন ধারণা নেই। আসলে আজানের কারণে কথা বলা হচ্ছে না, 2 মিনিট বিরতি। আপনাদের এখানে সিনিয়র অনেক ব্যক্তিবর্গ আছে, সবার কাছে আমাদের সবার পক্ষ থেকে অনুরোধ এরকম শিক্ষণীয় ব্যবস্থা যেন কন্টিনিউ থাকে। কেন আগামীতে আমাদের যেসব ছোটো ভাইরা বা বড় ভাইরা অনেকে অনেক কিছু জানবে, যে ছোটো ভাইরা ভবিষ্যতে আমাদের সংগঠনে আসবে, যোগদান করবে, তারা যেন আপনাদের থেকে ইন্সপায়ার হয়ে ভবিষ্যতে ভালো কোনো কিছু করতে পারে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, এই প্রক্রিয়াটা যেন চালু থাকে। আমি বক্তব্য বেশি বাড়ালাম না। জয় বাংলা, জয় বাংলা। শিক্ষার বিষয় আমি আমার নাম বললাম, পরিচয়টা দিলাম, স্কুলে পড়ি বা কলেজে পড়ি। আপনার নামটা বললে আরেকটা নাম সুন্দর, গ্যারান্টা বললেন মুজিব আদর্শের সৈনিক। মুজিব আদর্শে বিশ্বাস করি আমি, বাংলাদেশ ছাত্রলীগ আর বাংলাদেশ যুব। আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত, নাম তুলে নাম না কারো পদবি চাইবে পদবি, সর্বপ্রথমে নাম, অ্যাড্রেসিং,
এরপরে যেহেতু শিক্ষণী এটা শিক্ষার দরকার, প্রথম অ্যাড্রেসিং, এরপরে আজকে সবার ছোট হলে তো স্নেহদন্য সভাপতি বা বড় হলে আমার বয়সে বড় হলে সম্মানিত সভাপতি, যেহেতু সভাটা শুরু হয় সভাপতি অনুমতি, তো সভাপতির অনুমতি নিয়ে আমি কথা বলছি। আজকে ওনার সভা দ্বিতীয় হবে, আজকে এর বানাইছি, কালকে ওরে বানাবো, আমরা বাইরে হিসাবে একজন সভাপতি বানাবো, সঞ্চালক একদিন একজন, তো তার কারণে আজকের সভার সম্মানিত সভাপতি পরিচয়টা হয়ে যাবে যে আমি মজিবাদ হচ্ছে বিশ্বাস করি বাংলাদেশ ছাত্রলীগকে, ছাত্রলীগের মূল আদর্শ উদ্দেশ্য জানি, আমি ছাত্রলীগ করার জন্য আজকের আমার এই বক্তৃতা, আমি ছাত্রলীগের আদর্শ উদ্দেশ্য কী এবং ছাত্রলীগ কেন করুন জিনিসটা আমাকে বুঝতে হবে, জানতে হবে। অতএব কারণে আগামী দিনে আমি ছাত্রলীগ করতে গেলে আমি যেন কেউ কোনো প্রশ্নবিদ্ধ হইলে আমি উত্তর দিতে পারি, অথবা কথা বক্তৃতার মধ্যে যেন আমি দিয়ে কথা বলতে পারি, এই জন্য আমার এইভাবে একটু শুরু করলে সুন্দর হয়। ধন্যবাদ তহিদকে, স্পষ্ট কণ্ঠস্বরে আমাদেরকে অনেক কথা বলছে, অনেক ভালো লাগছে তার কথাগুলো। আগামীতে আমরা এই যে তহিদের মতো যেন সবাই এরকম স্পষ্ট কণ্ঠস্বরে আমাদের বক্তব্য উপহার দিতে পারি। ধন্যবাদ তহিদকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাবেক 2 নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত। শাহাদাতকে তার বক্তব্য দেওয়ার জন্য আরো উপস্থিত আছেন সাধারণ সম্পাদক জাকির হোসেন জাকির ভাই, আরো উপস্থিত আছেন সিনিয়র যুবলীগ সোহেল কাকা, সালাউদ্দিন আবলু ভাই, আরও উপস্থিত আছেন আমাদের এই বাসায় নম্বর, আরও উপস্থিত আছেন আমার রাজনৈতিক গ্রুপ, যার থেকে আমি যার সাথে চলে আসতে আমি এই অবস্থায় আসছি বা আমাকে আপনারা অনেক জনেছিলেন, যার কারণে তার সাথে শুধু আমাদের রাজনৈতিক সম্পর্ক না, রক্তের একটা সম্পর্ক আছে আমাদের সাথে। আমার মনে আছে আমি যখন মানে ছাত্রলীগ করার আগে আমি কিছু বুঝতাম না, আমাকে নেতাই সবসময় ডাকতো আসো কিছু শিখো, সবসময় আমি এনে আমরা কয়জন ছিলাম সবসময় আমাদের সবাইকে ডাকতো পার্টি অফিসে। আমার মনে আছে আমাদেরকে মিষ্টি দিয়ে বরণ করে নিয়েছে পার্টি অফিসে। ওই দিন 15 আগস্ট ছিল সম্ভবত, ওই দিন 15 আগস্ট ছিল, আমরা ভালো আসতাম, তারপর কবিরাট গিয়েছিলাম, ওখানে অনেক মজা করছিলাম সবাইকে। তো আমার আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমাদের 2 নং সুন্দরপুর ওয়ার্ড ছাত্রলীগের যে কমিটিটা আছে, এই কমিটির সভাপতি আমাদের সিনিয়র সহসভাপতি ভাই এখন চাকরি করে, তারপর সেক্রেটারি মিরাজ এখন আফ্রিকাতে আছে। এখন সঠিক নেতৃত্ব দেওয়ার মতো ওয়ার্ডে কেউ নেই, যেন আমাদের ওয়ার্ড কমিটিটা এই করোনা সংকটের পরে যেন তাড়াতাড়ি আমাদের কমিটিটা করা হয়। এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ শাহাদাতকে। ধন্যবাদ বলছে শাহাদাত যে কথাগুলো বলছে, ইনশাআল্লাহ আমাদের সিনিয়র নেতৃত্ব আছে, তারা ইনশাআল্লাহ আমাদের মিলবে এই কথাগুলো। এই পর্যায়ে আসলে আমি আগে একটু মিস্টেক করে দিচ্ছি, আমার যারা ছিল না সাধারণ সম্পাদক সভাপতি ছিল শাহাদাত, এই জন্য শাহাদাত কিছু মনে করবো না, আমি আসলে জানতাম না, এই জন্য তোমার আগের দিন আমরা ঘোষণা করছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে 2 নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল্লাহ। আজকে এই সবাই সভাপতি পাচ্ছেন আমাদের বসে আগ্রহ পাই এবং আরও কিছু আছেন আমাদের সভাপতি যারা আরও উপস্থিত আছেন ইউনিয়ন সাধারণ সম্পাদক যারা চাকরি জাকির ভাই, আরও উপস্থিত আছেন যুবলীগ নেতা শাহিবুল্লাহ, আরও উপস্থিত আছেন ইউনিয়ন লীগের সদস্য রাশিয়ার মেম্বার হাজি সালাউদ্দিন আবলি ভাই এবং ওয়ার্ডের যুবলীগ ওয়ার্ডের সাধারণ সম্পাদক সভাপতি আছে হানিফ ভাই, ওবামা সিনিয়র নেতাবিন্দু আকবর ভাই, ওবামা সহযোদ্ধা মিঠু, সাইফুল ইসলাম মিঠু এবং গরিব শাহাদাত এবং ছোটো ভাই সিজান মারুফ, আরও অনেকে আছে
সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে প্রতিদিন এভাবেই আমরা শিখব, যে শিখতে আসি যে আমরা আরও মনে কষ্ট দিব, এটা আসলে কোনো বিষয় নেই। গত 2 দিন আগে আমাদের নেতা মহিনী স্যার আসছিল, উনি বলছিল একটা কথা, যে এখানে আমরা শেখার জন্য আসছি, আমরা শিখতে আসি যে কারো বিরুদ্ধে কোনো কথা বলা, সমালোচনা করা, মনে হয় না এটা আমার পক্ষে এটা আমরা ঠিক হইতেছে। যে আমরা আর একটু কথা ক্লিয়ার বলতে চাই যে 9টা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের মনে হয় যে ম্যাচ শেষ। আমার সিনিয়র নেতা কিন্তু আছে, যেমন আমাদের সভাপতি আছে জাহান ভাই, সেখানে ইজন ভাই আছে, এনারা সব কিছু জানে। তারপরেও আমি বলতে চাই আমাদের সেটা দুজন এখানে উপস্থিত, তারা সব কিছুই জানে। তার মানে এই নয় যে আমরা ওই ওয়ার্ডে অমুক লোকে দিয়ে দিয়েছি, অমুক লোকে দেয় না, না। তার মানে এই নয় যে আমারা দিছে অন্যরা দেয় নাই আর অন্য দিচ্ছে আমরা দিই নাই, এটা হতে পারে না। পরিষদের একটা কথা বলবো, তো পশ্চিম রাজুরা সিজার একটা কথা বলছিল যে নেশা, আমি মনে করি পশ্চিম রাজুরা না, 9টা ওয়ার্ডে আমাদের এগুলা বর্তমানে এখন রানিং, যে নেশাগ্রস্ত হয়ে আমরা সবাই। কিন্তু তার মানে এই নয় যে আমি বলতে পারবো না, আমি বলি, আমি বলতে গেলেই আমার এখানে সাহসটা বৃদ্ধি পাবে, আমি বলবো না আমাকে মারধর করবো, এটা আসলে ঠিক না। আমি আমার যে পর্যায়ে থাকি ওইখান থেকে আমি সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করলে আমি শিখবো যে আমি কানুনের মধ্যে বিদু, আমি কিছু বলবো না, দেখে আমি চলে আসবো না। অন্যায় যে করে, অন্যায় দেশ হয় সমান অপরাধী। অন্যায় করেছে আমি অন্যায় সাপোর্ট দেবো বা ভয়ে বলবো না এটা করতে পারবো না, তাহলে আমি নিজেও অপরাধী। যে শিখতে আসি যদি আমরা এভাবেই বলি না, আমাদের প্রতিদিন আপনারা বলে আমরা শুনি, আর মানে যে এটা যে উনি আমার বলছে আমি শুনছি, শোনার পর এটা ভুলে গেছি, এটা হতে পারে না। যে কিছুক্ষণ আগে সহজে একটা কথা বলছি যে মুজিব আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ যে আমাদের মনের মধ্যে থাকে, যদি আমাদের মনের মধ্যে থাকে আমার ওনার আদর্শ ন্যায় নীতি যদি আমাদের কাছে দৃঢ় বিশ্বাস মনে হয়, তাহলে আমরা যে কোনো সময় সাকসেস হবো ইনশাল্লাহ। আর যদি বঙ্গবন্ধুর আদর্শ আমাদের মনে না থাকে, যদি আজকে আমি বলি আউল মিয়া আমলি করে, জাকির মিয়া আছে আমলি করে, আমরা ওনার পিছনে আমলি করি না, এটা হতে পারে না। কেন ওনার আমলি করে আমরা ওনার পিছনে যাবো? ভালো কথা, ওনারা আমাদের নেতা নেতৃত্ব, ওনাদের পিছনে আমাদের নেতৃত্ব দেবে। তার মানে এটা যে আমি আওয়ামী লীগ সম্পর্কে, ছাত্রলীগ সম্পর্কে আমি যদি না জানি, আমি কী নেতৃত্ব দেবো, আমি কী জানবো তাদের সম্বন্ধে? শুধু তারাই যে আওয়ামী লীগ করে আমি তাদের পিছনে স্লোগান দেবো না। ওনারা ডাকছে, ওনারা আমাদের ভালোর জন্য ডাকছে না খারাপের জন্য ডাকছে, ওনাকে জানতে হবো। যে ওনারা বলছে আসো শহীদ মারামারি করি না, হতে পারে না। যে আজকে সংগঠনের কারণে আমাদের বলছে আসো সংগঠনের আজকে মিটিং আছে, তাহলে আমরা আসতে পারি। যে আমাদেরকে চাঁদাবাজি করবো, মারামারি করবো, আমি তো এমন কিছু দেখি নাই। যে সেক্রেটারি আছে, সভাপতি আছে, কখনোই দেখি না যে আসো শহীদ তোমরা সবাই আসো মারামারি করি। এই আকবর ভাই তো অনেক দিন আমি দেখতেছি যে উনি প্রবাস জীবন কাটিয়েছি, যদি উনি ভালো কিছু করতে না পারতো তাহলে উনি আসি উনার এই পজিশন সাবেক যে মানে পজিশন ছিল, বর্তমানে আসি আমি মনে করি উনি আর ভালো পর্যায়ে গেছি। যদি উনি খারাপ কিছু করতো মনে হয় না দলে মানে আবার পয়েন্ট কাম দাঁড়াই। তার মানে এই নয় যে আমরা প্রতিদিন আসবো আর চলে যাবো। যে যার পজিশন থেকে শিখতে হবে, শিখতে আসি বিয়াতে নেই। ওই যে সিজান বলছে কি আমারে, আর আমি কি বলছি, শাহাদাত কি বলছে, মিঠু কি বলছে, এভাবে যদি সবাই সবার সমালোচনা করি তাহলে শিখতে পারবো না। শিখতে হলে আমাদেরকে মনের মধ্যে কৌতূহল থাকতে হবে যে আমি আসছি, সে কি বলছে আর আমি কি বলছি, তার মধ্যে আমার মধ্যে ডিফারেন্সটা কোথায়, আমি কি তার থেকে বেশি বলছি না কম বলছি, আমি শিখতে পারছি না শিখি নাই, এটা আমাদের মুখ্য বিষয়। আর একটা কথা, এই যে এছাড়া মানে ছোটোবেলা আমি চিনি না আসলে নামটা কি, সে আসলে শিক্ষণীয় সবার, সে আসলে অনেকগুলো কথা বলছে, তার কথাগুলো আমার নিজেরও মর্মাহত। যে আসলে আমাদের বর্তমান যে সমাজে অনেক ফ্যামিলি আছে, যে আমরা বৌদ্ধ ফ্যামিলি, কেউ উচ্চ ফ্যামিলি, কেউ নিম্ন ফ্যামিলি, পড়াশোনা করতে পারে না। এই নিয়ে সিনিয়র নেতৃবৃন্দ আছে যাদের কাছে আকুল আবেদন যে আপনারা এই বিষয়গুলো দেখবেন, এই বিষয়গুলো দেখবেন যে অকালে কলেজ পড়াশোনা করে সবারই স্বপ্ন থাকে আমি পড়ালেখা করবো, দেশের কিছু একটা আমি নিজেও কিছু না করতে না পারি, যে দেশের একটা মঙ্গল করতে পারবো, এটা আমাদের বিশ্বাস থাকতে হবে। যে আজকে বঙ্গবন্ধু গেছেনি, যে দেশ স্বাধীন করার পরে আজকে আমরা বলতে পারি যত বেশি আমাদের মধ্যে বলতে পারি যে আওয়ামী লীগ একটা সংগঠন। তাহলে আমি যদি না বলি যে বঙ্গবন্ধু কী করে গেছে, সে দেশের জন্য কী করছে আর কি না করে নাই, আজকে জিয়া রহমান বলে উনি দেশ স্বাধীন করেছে, আর উনি কী দেশ স্বাধীন করেছে নাকি উনি ওই যে আমাদের বইদের সামনে যে তুমি গীতা পাঠ করো,
আমি কি রেকর্ড করে গেলাম যে আমি কি দেশের কি মুক্তিযোদ্ধা হয়ে গেলাম, আমি কি দেশের মুক্তিযোদ্ধা হয়ে গেলাম না। তার মানে যে উনি যে জেলে ছিল ওইখান থেকে উনি যে দেশের জন্য, মানুষের জন্য, জনগণের জন্য অনেক কিছু ওইখান থেকে উনি বলছি, যেহেতু আমরা এটা জেলে আমরা শুনতে পারি নাই, যে উনি কেউ না কেউ ওটা আত্মাকে মাধ্যমে এটা প্রচার করছি। প্রচার করার মাধ্যমে এই নয় যে উনি দেশের স্বাধীনতা ঘোষণা করছে, যে দেশের স্বাধীনতা ঘোষণা কে করছে, কীভাবে হয়েছে, কোথা থেকে হয়েছে, কত সাল হয়েছে, আজকে আমাদের এই দিক নির্দেশনাগুলো এবং ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী কবে এবং কীভাবে হয়েছে, কোথা থেকে হয়েছে, আমাদের সভাপতি সিরাজ বিষয় আছে বা ওনাদের মুখ থেকে কিছু মূল্যবান কথা শুনবো এবং যে মূল্যবান কথাগুলো আগামী দিনে আমরা যে কোনো বা কোনো পরিসরে তো বলতে পারি, যে আমাদের কেউ বলে তুমি ছাত্রলীগ করো, ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী করো, ছাত্রলীগ তুমি কেন করো, কী শিক্ষা ছাত্রীগ থেকে কী পাইছ, আর ছাত্রলীগ করতে হলে তোমার ওই আমার সভাপতি সেক্রেটারি আছে সবাই আছে, যে 6 জানুয়ারি আমাদের বন্দি বলে শহীদ বিশ্বাসের যে কোনো লোকে বন্দি বলে, আর আজকে ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী 6 জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী কিসের প্রতিষ্ঠাবার্ষিকী এবং কত সালে আমরা দাওয়াতে যাই, আমরা আগে সিনিয়র নেতা যারা আছে যারা তো বলছে যে কেক কাটলো আর চলে গেল না, হতে পারে না, যে আমরা জানতে হবে 6 জানুয়ারি 1948 সেখানে ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী এই সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে, তাহলে আজকের এই দিক নির্দেশাগুলো কথা বলবে আমাদের সভাপতি সেক্রেটারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। ধন্যবাদ শহীদুল্লাহকে, সে অনেক মূল্যবান কথা বলছে এবং আমরা যারা উপস্থিত আছেন, যারা কথা বলেছেন, যারা কথা বলবেন আগামীতে, তারা যেন স্পষ্ট কথায়, যেমন আমি কি বলতেছি, অন্য কি বলতেছে, আমরা যেন দিলের কান দিয়ে শুনি। দিলের কান দিয়ে শুনলে কি হবে, আমরা আগামীতে সে কীভাবে বলছে, কোথায় তার ফিনিশিং ভালো হয়েছে, এইগুলো যদি আমরা দিক নির্দেশনা লক্ষ্য করি, সে কীভাবে বলছে, ও কীভাবে বলছে, এগুলো লক্ষ্য করি, তাহলে আমাদের যে ভুল থাকবে এগুলো আমরা সংশোধন করে ফেলতে পারি। ইনশাআল্লাহ এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন 2 নং সুন্দরপুর সাংগঠনিক একের ইউনিয়ন ছাত্রলীগের অন্যতম সদস্য সাইফুল ইসলাম মিঠু। সাইফুল ইসলাম মিঠুকে আজকের পলিটিক্যাল ক্লাসে উপস্থিত আছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আবুল খায়ের আবুল ভাই, আরও উপস্থিত আছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সেক্রেটারি রাজা আবুল ভাই, আরও উপস্থিত আছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী সোহেল মোল্লা, আরও উপস্থিত আছেন বসর জাটা, আরও উপস্থিত আছেন আমার সহযোদ্ধা আকবর ভাই, শহীদ, শাহাদাত, তহিদ, আরও উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা। সকলকে আমার প্রিয় সংগঠন, ভালোবাসার ভালো লাগার সংগঠন, মজিবুর আদর্শের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে সকলকে রক্তিম সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমাদের এই উদ্যোগটা নিচ্ছে আমাদের সকলের প্রিয় আবুল খায়ের আবুল ভাই, ওনাকে ধন্যবাদ জানাই। এটা সম্মতি প্রকাশ করেছেন আমাদের সকলের প্রিয়, আমাদের লিডার, আমরা যা আদর্শের রাজনীতি করতেছি আব্দুল মোমিন ডিসি স্যার, আর আজকের আলোচনা সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সফল সভাপতি আমাদের সকলের প্রিয় আকবর হোসেন আকবর ভাই। আমি কখনো তার মধ্যে কর্মীদের প্রতি তার এত ভালোবাসা, যে সময় প্রথম ছাত্রলীগের সম্মেলন হয় আমরা কিন্তু ওনার মিছিলে যাই নাই, আমরা শিবলি ভাইয়ের সাথে ছিলাম, তারপরে কখনো উনি সভাপতি হওয়ার পরে আমাদের সকলকে অন্য চোখে কখনো দেখে নাই। আমি মনে করি এই রাজনীতির পেছনে ওনার অনেক শ্রম আছে। আমি বেশি কিছু বলবো না, আপনারা একটা ভালো উদ্যোগ নিছেন। আর আমাদের ছোটো ভাই ওয়ার্ডের যে সমস্যাগুলোর কথা বলছে, একটা ওয়ার্ডের আমাদের ওয়ার্ডগুলোর সমস্যাগুলো অনেকদিন থেকে আমাদের সুন্দরপুরের সভাপতি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সম্পাদক বিবাহিত, ওদের একজন সভাপতি এখন চাকরি করে, সেক্রেটারি ব্যবসা করে, ওদের বাচ্চা অনেক বড় হয়ে গেছে। আমাদের কমিটিটা দেওয়ার জন্য আমরা পিওনাতে একটা মন করি চৌধুরীর কাছে কয়েকবার গেছি, উনি বলছে দিবে বলছে, তারপরে এর মাঝে করোনা চলে আসছে, ওই জন্য আমরা কমিটিটা দিতে পারিনি। আর আমার একটা ছোটো ভাই একটা কথা বলছে, ও কান্না করে দিছে, ওর এটা দেখে আমার নিজের চোখের পানি চলে আসছে।
আমাদের স্কুলে অনেক পোলাপাইন আছে, বই গাইড কিনতে পারে না, পড়ালেখা করতে পারে না, বেতন দিতে পারে না, এই অনেক স্টুডেন্ট জোরে পড়ে যাইতেছে। আপনারা এদিকে একটু খেয়াল রাখবেন। এখানে ম্যানেজিং কমিটির সদস্য সোহেলুল্লাহ, বাসার কাকা আপনারা আছেন, এগুলো একটু খেয়াল করবেন। আর আবুল খায়ের আবুল ভাই আছেন, জাকির ভাই আছেন, এগুলো একটু। আর আমাদের ওয়ার্ডে কোনো ছাত্রলীগ যদি স্কুল ছাত্রলীগের কোনো ছেলে টাকার অভাবে পড়ালেখা করতে পারতেছে না, তোমরা যে জানো আমাদের সভাপতি সম্পাদক আছে, ওনাদের সাথে আসি এসব বিষয়ে আলাপনা করবা। ভাই এই বলার কাকা এই বলা এটার জন্য টাকার জন্য পড়ালেখা করতে পারতেছে না, শাড়ি দিতেছে। আর কেউ যদি দরিদ্র ফ্যামিলি চাল কিনতে পারতেছে না, হয়তো অভাবে উপাস হয়েছে, আমাদের নেতারা আছে, ওদের কাছে আসবা। ওরা সবসময় আছে। আমাদের প্রিয় নেতা আব্দুল মঈন বিসি স্যার আছে, ওনাকে বললে উনি সব কিছু ব্যবস্থা করে দিবেন। আমাদের দেশনেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন একটা কথা বলছেন, ছাত্রলীগ করতে হলে আদর্শ, সততা, নীতির মাধ্যমে থাকতে হবে। ছাত্রলীগ করতে হলে আদর্শ। যদি কোনো ছাত্রলীগ নেতা পোস্টে আসে, তার আদর্শ নাই, আদর্শ ছাড়া ছাত্রলীগ করে, ক্ষণিকের জন্য ক্ষমতা থাকবে ওর কাছে, কিন্তু অর্থে কয়েকদিনের জন্য অর্থ লাভবান করবে, উনি দেশের জন্য জাতির জন্য কিছু করতে পারবে না। তো ওনার ক্ষমতা শেষ, ওনার সব কিছু শেষ। আপনি আদর্শ মুজিবের আদর্শ বুকে নিয়ে যদি ছাত্রলীগ করেন, তাহলে আপনি ক্ষমতা, আপনার পোস্ট চলে যাওয়ার পরও আপনি অফিসে আসলে আপনারা সবাই সম্মান বলবো এই ছাত্রলীগের সভাপতি থাকাকালীন এই করছে সব কিছু করছে। আমি আর বেশি কিছু বলবো না। আমি শুধু ইন্ডিয়ান আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের কাছে একটা কথা বলবো, আমাদের ওয়ার্ড ছাত্রলীগের কমিটিগুলো করে দেওয়া হোক। আমাদের সভাপতি সম্পাদক আর স্যার কথা বলছে, ওই দিন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সাথে বলছে করে দিবে। আর আপনাদেরকেও বিনীতভাবে অনুরোধ করছি আমাদের 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটিটা করে দেওয়ার জন্য। এর মাঝে মাঝে যুবলীগের কমিটি, আওয়ামী লীগের কমিটি, আর সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের 9টা ওয়ার্ডের অবস্থাটা অনেকটা ভালো হবে। আর আমাদের এখন যারা থাকি, আমি যে 6ষ্ঠ শ্রেণী থেকে ছাত্রলীগ করি, 6ষ্ঠ শ্রেণী থেকে আজকে 15 বছরের মতো ছাত্রলীগ করি। আমরা অবহেলিত, আমাদেরকে এখনো কোনো একটা ভালো পোস্ট দেওয়া হয় নাই। বিএনপি থেকে যে পোলাপাইন এসছে, ওদেরকে ভালো পোস্ট দেওয়া হয়েছে। ইউনিয়নে কথা বলতে পারে না, ওই পোলা রাজনীতি শুক্রে আসতে দিন, ওই পোলারে ইউনিয়নে ভালো পোস্ট দিয়ে রাখছে। এই অবস্থা, আমরা সবাই মিলেমিশে কাজ করতে হবে। ওই ভাই সেই ভাই, আমাদের এখানে অভিভাবক হিসেবে আছে আমাদের প্রিয় নেতা নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মঈন বিসি স্যার। আমরা ওনার আদর্শ বুকে নিয়ে সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ঐক্যবদ্ধভাবে চলবো, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। বক্তৃতা রাখছেন বাংলাদেশ ছাত্রলীগ 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক এক তথা 1 নং ওয়ার্ড ছাত্রলীগের 2 বারের সকল সভাপতি আমাদের প্রিয় বড় ভাই আকবর ভাইকে তার মূল্যবান বক্তৃতা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সবার সম্মানিত সভাপতি, সুন্দরপুর ইউনিয়ন সাংগঠনিক একের সকল ছাত্রলীগ সভাপতি আকবর ভাই উপস্থিত, সুন্দরপুর সাংগঠনিক একের আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আবুল মিয়া উপস্থিত আছেন, সুন্দরপুর সাংগঠনিক একের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাকির ভাই উপস্থিত, ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম সদস্য বাসার কাকা উপস্থিত, ইউনিয়ন যুবলীগের অন্যতম সদস্য সোহেল মোল্লা উপস্থিত, ওয়ার্ড ছাত্র যুবলীগের সভাপতি হানিফ ভাই উপস্থিত, লাবলু ভাই উপস্থিত, বিঠু, শহীদ, শাহাদাত, তহিদ, রেজা সহ আমার সহপাঠী এবং স্টের ছোট ভাইরা, সকলকে আমার প্রান্তিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে
রক্তিম সালাম ও প্রিয় শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের এই সবাই আমরা যে জন্য একত্রিত হয়েছি সেটা হচ্ছে আমরা বিগত দিন থেকে রাজনীতি করে আসছি। আমাদের অনেকে চর্চা না থাকার কারণে আমরা বিভিন্ন সেমিনার আলোচনা সভায় অর্থাৎ ইয়েতে আমরা কোনো ইয়েতে আমরা ভালো কথা বলতে পারি না। এই জন্য ধন্যবাদ জানাই ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতিকে গুরুত্বপূর্ণ কাজে উনি আমাদেরকে ইন্সপায়ার দিয়েছেন এবং কি আগামীতে যেন এই প্রোগ্রাম চলে সেটার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং কি আমরা সকলের অবস্থান থেকে নিজে কিছু জানবো এবং কি নিজের অবস্থান থেকে এগিয়ে যাব এই প্রত্যাশায় আমরা প্রতিনিয়ত এই ক্লাসে অংশগ্রহণ করব এবং কি আমি পরিশেষে বলবো বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার ছোট ভাই ছাত্রলীগ কর্মী নাম বলে শেষ করা যাবে না, তো অনেকে অনেক কথা থেকে উঠে এসছে যে ওইখানে ছাত্রলীগ কমিটি নাই, ওইখানে কমিটি নাই, ওইখানের কমিটি বিয়ে করে ফেলছে, ওই সমস্যা সে সমস্যা নানা ধরনের সমস্যার কথা আমরা শুনেছি। আমরা তাদেরকে তীব্র নিন্দা জানাই যে ছাত্রলীগ কখনো এশিয়ার বৃহত্তম ছাত্রগণ বাংলাদেশ ছাত্রলীগ যেটার আদর্শকে লালন করে আমরা যেটার ইতিহাস কে লক্ষ্য করে আমরা বাংলাদেশ ছাত্রলীগ করতে এসেছি। আমি তাদেরকে তীব্র নিন্দা জানাই সেই আদর্শ তারা লালন না করে তাদের কোরআন এবং কি চেইন সৃষ্টি করে আমাদেরকে পিছনে ফেলে রাখছে। তবে না, আমরা আমাদের অবস্থান থেকে পিছনে থাকবো না, আমরা যার অবস্থান থেকে আমরা গর্জে উঠবো, আমরা আমাদের প্রত্যেকে প্রত্যয় নিয়ে কাজ করব। আমি আমার ভিতরে যা আছে আমি প্রকাশ করব এবং কি আমি আমার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াবো এবং কি এলাকার মানুষের দুরবস্থায় সাহায্য সহযোগিতার জন্য লক্ষ্য রাখবো এবং কি যে মোবাইল ছোট ভাই একটা কথা বলছিল, সে কান্না করে দিছিল, আমি আসলে তার চোখের পানি দিয়ে আবেগ আপ্লুত হয়ে গেছি। আসলেই আমাদের সমাজে এরকম বর্তমানে অনেক ঘটতেছে, যে বিগত দিনে অনেক ঘটতেছে, বর্তমানে অনেক স্থিতির মধ্যে আছে যে পারিবারিক ইকোনমিক সমস্যার কারণে পড়াশোনা করতে পারে নাই, এরকম খুবই কম। যাক, আমি তাকে সান্ত্বনা দিয়ে বলতে চাই যে ভেঙে পড়া যাবে না। যার আপনার অবস্থান থেকে আপনি পড়াশোনা করতে পারেন নাই, ঠিক আছে, আপনি আপনার বর্তমান যে অবস্থা আছে সেই অবস্থা থেকে আপনি পরিশ্রম করেন, আপনি আপনার লক্ষ্য রাখেন, আপনার লক্ষ্যে আপনি পৌঁছাবেন ইনশাল্লাহ। তো পরিশেষে বলবো আমরা যারা উপস্থিত হই আসি প্রত্যেকের উদ্দেশ্য থাকবে নিজে যেন কিছু জানতে পারি, নিজে কিছু শিখতে পারি। এই আদর্শ উদ্দেশ্য রেখে আমরা এই ক্লাসে অংশগ্রহণ করব। আমি বেশি কথা বাড়াবো না, আজকে কথা বলা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, ওনারা বলবেন, আমরা শুনবো, আমরা ইতিহাস সম্পর্কে ওনাদের কাছ থেকে জানবো, ওনারা বলবে। আকবর ভাই আছে, আমাদের সভাপতি সভাপতি আছে, আমাদের আছে, সাধারণ সম্পাদক জাকির ভাই আছে, ওনারা বলবে, আমরা শুনবো। আমরা এমনভাবে শুনবো যেন আমরা নিজেরা এই জিনিসটা আমাদের আয়ত্ত করতে পারি। তবে বিশেষ করে আমরা পরিচয়টা দিই, আমি হচ্ছি মোহাম্মদ আকবর হোসেন, আমার পিতার নাম আবুল খের মেম্বার, উনি আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত। আমার পরিবার আওয়ামী লীগ পরিবার, আমি ছাত্রলীগ করি, বিগত স্কুল ছাত্রলীগের সদস্য ছিলাম 2009 সালে। পরবর্তীতে আমি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি 2বারের জন্য, পরবর্তীতে বর্তমানে আমি ছাত্রলীগে আছি। আমার পেশা হচ্ছে আমি স্টুডেন্ট, আমি 2011 সালে এসএসসি কমপ্লিট করছি, 2013 সালে ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি, বিএসএস করছি 2019 সালে। এই নিয়ে আমি এখন আমার এই অবস্থা। সকলের কাছে আমার জন্য দোয়া চাইব এবং বঙ্গবন্ধুর আদর্শকে যেন বুকে লালন করে যেন বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম হাতিয়ার হতে পারে এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে অবস্থানে আছে
যেন ওই অবস্থানকে আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা সকলেই দৃঢ় প্রত্যয় রেখে এবং কি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যেন বঙ্গকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারে এবং সারা বিশ্বের দরবারে বাংলাদেশকে যেন একটি রোল মডেল বাংলার মানচিত্র উপহার দিতে পারে, সেই দিকে আমরা কাজ করে যাব। আমি আর বেশি কথা বলবো না। শিক্ষা, শান্তি, প্রগতি, ছাত্রলীগের মূলনীতি, এই দৃঢ় প্রত্যয় রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। ধন্যবাদ। আমাদের মাঝে ছাত্রলীগের পর্যায়ে মোটামুটি শেষ হয়ে আসছে। অনেক ভালো কথা বলছেন, সকলকে ধন্যবাদ। অনেক ত্যাগ স্বীকার করতেছেন, অনেক গরম করতেছে। সকলকে আমার ছাত্রলীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে, যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা ধৈর্য সহকারে আছেন। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মাঝে অন্যতম যুবলীগের ওয়ার্ড সভাপতি, পশ্চিম মেদিনীপুর ওয়ার্ডের যুবলীগের সভাপতি হানিফ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত সভাপতি ভাই আকবর হোসেন মঞ্জু, বিরম সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু কাকা, জাকের হোসেন জাকের ভাই কাকা, যুবলীগের সভাপতি প্রার্থী সোহেল মোল্লা, সেনের ছোট ভাই সালাউদ্দিন লাবলু, দুলাল ভাই, আমার সেনের ছোট ভাই আকবর, মিঠু, শহীদ, সিজান, নাম জানা অনেক ছোট ভাইরা আছেন। সবাইকে মজিদের শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগ আমরা এখানে আসছি শিখবার জন্য, শিখে আমরা অর্জন করব, এই জন্য আমরা সবাই একত্রিত এখানে হয়েছি। আমি 1991-তে ভোটার হয়েছিলাম। 1991-তে আমি ভোটার হন, সর্বপ্রথম ভোটার। যখন ভোট দিতে গেছি, ভোট দিতে পারিনি, আমাকে আর্মি ছিল কেন্দ্রে দূরে ছিল। ওই যে আমার বাতিজা একটা কাঁদছে, আমিও আসি একেবারে কাঁদে দিছি, আমার প্রথম ভোট আমি দিতে পারলাম। পরে আবার গেছি যাইয়া 3টে সাড়ে 3টাতে আবার আমি আমার ভোটটা আমি দিছি। তারপরে এখন পর্যন্ত আমি আওয়ামী লীগ করি। কেন করি? আমার থেকে মুজিবের আদর্শ ভালো লাগে। মুজিবের ইতিহাস যদি যারা পড়ে তারা চোখের পানি দেখতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম দিয়ে এই আওয়ামী লীগ গড়া, বিএনপির মতো ওই যে কেক দিয়া বিস্কুট দিয়া আওয়ামী লীগ দল গঠন করা হয়। এটা বাংলাদেশ আওয়ামী লীগ শিকড় অনেক অনেক দূরে। মুজিবের ইতিহাস শুনলে কাঁদে দিবে, অনেকেই কাঁদে দিবে। অনেকে আমরা এখানে জানি না মুজিবের জন্ম কবে, মুজিবের বাপকে মাকে আমরা অনেকে জানি না। এগুলো আমাদের জানার বিষয় আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালে 17 মার্চ টঙ্গিপাড়া গোপালগঞ্জ জন্মগ্রহণ করেছে। ওনার বাবার নাম হইল শেখ লুৎফুর রহমান, মায়ের নাম হইল সায়রা খাতুন। এগুলো জানতে হবে, বুঝতে হবে। তাহলে আমরা যে রাজনীতি করি, এই রাজনীতি কখনো আমাদের কেউ যদি বুলটো মারে আমরা আওয়ামী লীগ থেকে পিছ পাবো না। আমরা থাকবো কর্ম। এগুলা বুঝতে হবে, জানতে হবে, জানি আমাদের এগুলা শিখতে হবে। শিখে আবার আমার সাইডে ছোট ভাই একজন এদেরকে বুঝাইতে হবে, জানাইতে হবে। জানলে এরা জানবো। সবাই এই যে একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলে আমরা যে উদ্যোগটা এখানে নিচ্ছি, এই উদ্যোগটা যেন সফল হয়, দীর্ঘদিন পর্যন্ত চলে, এদিকে সবাই নজর রাখবেন। আর আমাদের এলাকাতে ওই যে আমাদের আসলে শহীদের 25,000 লোকে এখানে বেশি। আসলে তারা শিখার বিষয়ে যে আরেকটা কথা এখানে উড়িয়ে আসছে, কুমুরিরা ছাত্রলীগের আসলে কুমুরিরা যেটা জর্জরিত অবস্থা, একই অবস্থা, শহীদ থেকে একই অবস্থা আসলে পাওয়া যায়। তারা তাদের মতো চলে। ওরা দুজন তো প্রবাসে, একজন তো সবার নাই, আরেকজন তো প্রবাসে, একই অবস্থা। আর যে ওই যে গাঁদা বলছে সেন্ট্রাল মার্কেটেরও এখানে আমাদের সুগিরা মন্দিরে দুটো জায়গায় করেছে। এই দুটো কিছু গভর্নমেন্ট আসে এখানে এগুলো করে।
সেন্টার মাঠে একই অবস্থা। তো আপনারা সবাই এটার দিকে দিবেন এগুলোকে নিয়ে কেন করবেন আমাদের স্যার এখানে মন্তব্য দিতে অবস্থান সৃষ্টি করছে ওই সৃষ্টিতে আমাদের আরো জড়িত হবে যে আমরা এখানে আমার বাড়ি একটা কথা বলছি আমরা এখানে খাই না এই জন্য উনি কথাটা বলছে এখানে যে এখানে খানা এদের কাজ বললে আমি জিনিসটা এই জন্য এখানে বলছি যারা মদ গাঁজা খায় সে আমাদের বলে দেব এখানে আমাদের চেহারা দেখলে বুঝতে পারবে অনেকে মদ গাঁজা খায় আমার একটা আছে তারা খায় তারা করে আমার বলে হলো আপনি তাদের ফটো শিখে দিবেন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা বাংলা অনেক সুন্দর কথা বলেছেন আমাদেরকে আমাদের লোকের বাড়ি বৃহত্তর সুন্দরবন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব সঞ্জয় আঙ্গল ভাই আজকে আমি গতকাল তো এই প্রোগ্রামটা আমরা আসলে খুবই দুঃখী এমনকি অনেক শিখে আসবে আগামী দিনে ভালো ভালো দেখতে আমি নিঃসন্দেহে সবাইকে আমাদের শুভেচ্ছা এই বলে আমি আমার এখানে শেষ করছি অনেক সুন্দর কথা বলেছেন এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন সদস্য বক্তব্য দেওয়ার জন্য সাবেক ছাত্রলীগ নেতা উপস্থিত ছোট ভাইরা ছাত্রলীগের আওয়ামী লীগের সবাইকে আমার সংগঠন বাংলাদেশ যুবলীগের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা আসসালামু আলাইকুম। ছোট ভাইরা আসলে অনেক অভিজ্ঞ অনেক অভিজ্ঞতা কথা বলছো যদি ওগুলো বলতে হয় তাহলে পিছনের দিকে যেতে হবে আজকে আমাদের 2004 সালে নভেম্বর সুদূরপুর সেই অবস্থায় ছিল আমাদের স্কুলের মাঠে সেদিন কোনো কর্মী ছিল না, কোনো লোক ছিল না, তাদের ভাড়াটি 800 দিয়া ডানশিট ইউনিয়ন থেকে লোক এনে মাত্র কিছু লোক দিয়ে সেদিন কমিটি করেছিল। আজকের এই অবহেলার মূল সূচনা ওই দিন ছিল আমাদের কবিরা ছাত্রলীগ যুবলীগের সেদিন কিছু নেতা টাকার বিনিময়ে এই কমিটি ঘোষণা দিয়েছিল। আমাদেরকে দেখতে 60 থেকে 70টা মোটরসাইকেল নিয়ে আমরা আমরা বেরিয়ে গেছিলাম এবং আমরা উপজেলা প্রতিদিন মিছিল করেছিলাম। আজকে সেই কমিটি এসে তোমার সেটা তোমরা আজকে কিন্তু ছোট ভাইরা অনেক কথা বলতো সেদিন যদি এরকম ভাবে কমিটি না হতো তাহলে এই কমিটি আজকে আমাদের উপহার দিয়েছে ইয়াবা ব্যবসায়ী, এই কমিটি আমাদেরকে আজকে উপহার দিয়েছে গাঁজা ব্যবসায়ী, এই কমিটি আজকে যুবলীগকে বাড়িয়েছে কথা বলবো। গত কয়েকদিন আগে আমাদের সেই যুবলীগ জেলার সামনে বসে আমাদের বাংলাদেশে আওয়ামী লীগকে কথা বলেছিল কিন্তু আমাদের নেতা সেদিন প্রতিবাদ করে নাই, বরং ছাত্রকে বাঁচানোর জন্য যা করেছে তাই করেছিল।
এই কমিটির ডিসকাস হয়ে আমাকে যুবলীগকে ছাত্রলীগকে রক্ষা করার জন্য সামনে সবাই একসাথে এক হাতে হাত মিলিয়ে আমরা সবাই এগিয়ে যাবো এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা। সম্পূর্ণ আমি তখন ছাত্রলীগ করি আমার স্বয়ং সম্পূর্ণ এমনকি ভাইয়া যে কথাগুলো বলেছে 100% সঠিক কথা ছিল। তখন এরকম কথা ছিল, এরকম হুমকিও দিয়েছিল এই কমিটি তীব্র নিন্দা জানায় তাদেরকে। তারা এরকম বলেছিল যে আমরা এই ধরনের লোক আসলে এই যে সোহেল মোল্লা, মিলন, আকবর ভাই তারা আসলে তারা বোমা বিস্ফোরণ করবে, আমাদেরকে এইরকম হুমকিও দিয়েছিল। সঠিক স্পষ্ট মনে পড়ে গেছিল সেই দিনের কথা। ধন্যবাদ, আপনি মনে করে দিয়েছেন। সোহেল মোল্লা ভাই আপনাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং কি মুজিবীয় শুভেচ্ছা জানাই। এই পর্যায়ে আমাদের বক্তব্য নিয়ে আসবেন আওয়ামী লীগের অন্যতম সদস্য বাশার কাকাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। রাজনীতি সস্তা বলো, শিক্ষা বলো, আজকের এই উপস্থিত আছে সুন্দরপুর ইউনিয়ন সাংগঠনিক সম্মানিত বারবার সভাপতি এই অঞ্চলের নির্যাতিতা সুন্দরপুর ইউনিয়ন সাংগঠনিকের সাধারণ সম্পাদক আরো আছে যুবলীগের ইউনিয়নের সিনিয়র নেতা সহ আকবর, মিঠু, শাহাদাত সহ ছাত্রলীগ যুবলীগ আসলে অল্প কদিন আগে বেশি দিন বাংলাদেশ আন্দোলন করি আসি বেশি দিন রাখি যার থাকে তোমাদের সাথে আছি সম্পূর্ণ বাংলাদেশ আন্দোলন করি যারা সকলকে আমরা সবচেয়ে বেশি খুশি আদর্শ সমান করবো যদি সমাজে ফ্যামিলি থেকে শুরু করি সমাজ দেশে ইউনিয়নে যদি দিতে পারো আজকে যারা সময় তখন তারা পাইবে কিন্তু এদিকে বেশি কথা বলতে একটা আমাদের আমি আছি আবুল ভাই আছে আমাদের
আবুল ভাই সহ যারা আছে সেখানেও আমাদের সবাই আছে। এই কলেজ তো আমাদের, স্কুল সহ আমাদের। এই সাদা আমরা গত পরীক্ষাটা আমরা সার্টিফিকেট আমাদের কলেজটারে আগামী দিনে তোমাদেরকে সবাই আমার কোনো গাঁজাখোর, কোনো ইয়বাখোর, যারা উদ্দিষ্ট আছে একটা পালা ছেলে পালা ফ্যামিলি, সে ভবিষ্যতে আমাদের আমি একটা সুপারিশ কিন্তু যতটুকু সম্ভব হয় আমরা সবাই তো একদম আমরা তো একদম আমাদের ইয়া করা ভয় করার সকলকে আবার কথাটা বলি, তোমাদের ভবিষ্যৎ দিকে আমরা বেশি আসে এই অঞ্চলের মানুষকে তোমাদের থেকে নেতৃত্ব দিয়ে চেয়ারম্যান এটাই তো আমাদের স্বভাব। তখনই আমরা যারা সিনিয়র যারা কামনা করে তাদের সাথে তখন আমি আপনার কথা বলি, আমার কোন অসামাজিক কাজ করার লোকে লিপ্ত থাকে কেউ কোনো সমস্যা আমার ছেলের জন্য আমরা কল্লা নিচু কিছু তাহলে আমার যাওয়াটা ভালো। এটা আমাদের গার্ডিয়ান যারা আছে, সিনিয়র যারা কিন্তু যারা আমাদের আওয়ামী লীগ করে যারা সকলের চিন্তা ভাবনা তাদের ছেলেদের লক্ষ্য রাখা তারাও এটা মনে উচিত যেন আর গার্ডিয়ান আমরা যে দলটা করি তাদের গার্ডিয়ান হইতে শুরু করি, ফ্যামিলি হইতে শুরু করি, দলটার বদনাম কোনো একটা কোনো কাজ করলে বা অসামাজিক কোনো কাজ করলে সবচেয়ে বেশি খুশি হব যদি আজকের এই কষ্ট এই পরিশ্রম ধীরে ধীরে করো, আল্লাহ দিলে দেখবে একদিন তোমরা সফল হয়ে যাবে, তোমরা ব্যর্থ ওইটা না। আমরা কোনোদিন দেখি না। আমি 79 সালে হানা বোর্ডে ভোটার হয়েছি, সে থেকে ভোট দিয়ে আসি, রাজনীতি করছি, কিন্তু কোনোদিন এ ধরনের রাজনীতি ক্লাস হয় না কোথাও কোনো মানে। পরিশ্রম করো, এই পরিশ্রম দিতে যাবে কোনোদিন যাবে, সার্থক হবে। আজকের বিভিন্ন বক্তারা ছাত্রলীগের নেতৃবৃন্দ যে হিসেবে বক্তব্য দিছে, আশা করি আর 2-1 দিন করলে তোমরা চালু হয়ে যাবে, দেখবে তোমরা মঞ্চ উঠে যাবে, এই অতে কিলাকিলি করবে, বক্তব্য দিবে না। এটা আমরা আশা করি তোমাদের এই সফলতা কামনা করি। আজকের মতন বিদায় নিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাশার কাকাকে। আসলে বাশার কাকা কিন্তু আমাদের একরাম চৌধুরীর ঐক্য সময় থেকে হাতিয়ার ছিল। ঐক্য করে উনি বিএনপি করছিল, এরপরে ঐক্য একরাম চৌধুরী ঐক্যতে ইনভাইট করছিল, উনি ঐক্য করছিল। ঐক্য করার পরে উনি অনেক লাঞ্ছিত হয়েছে, আবার মাঝখান দিয়ে আমাদের সাথে ছিল না। এখন ওনার ভুল বুঝতে পেরেছেন, উনি আমাদের সাথে আছেন, ইনশাল্লাহ আগামীতেও থাকবেন, এই আশা প্রত্যাশা রাখি। ধন্যবাদ জানাই কাকা, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের মাঝে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক 1-এর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন জাকির ভাই। জাকির ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আজকের সঞ্চালন আকবর হোসেন আকবরকে, উদ্যোগের আজকের এই পলিটিক্যাল ক্লাসের সম্মানিত সভাপতি
মঞ্চ ভূমিষ্ঠ আছেন 2 নং সুন্দরপুর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমার রাজনৈতিক গুরু আবুল খায়ের আবুল মিয়া। মঞ্চ ভূমিষ্ঠ আছে যুবলীগের সম্মানিত সভাপতি প্রত্যাশী সোহেল মোল্লা এবং বাংলাদেশ আওয়ামী লীগ 2 নং সুন্দরপুরের সম্মানিত সদস্য আবুল বাসা ভাই। মঞ্চ ভূমিষ্ঠ আছে ছাত্রলীগ যুবলীগ, প্রত্যেকের নাম বলতে গেলে অনেক সময় লাগবে, তাই এই নিয়ে আমি সবার কাছে সরি জানাচ্ছি। আজকের এই পলিটিক্যাল ক্লাসের সম্মানিত সভাপতি আসলে খুব ভালো একটা উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আজকে একটা ছেলে যে মোবারক হোসেন একটা কথা বলছি, আসলে সে আমাদের কাছে কোনোদিন আসে না। তার পূর্বে তার পিতা তারা আসলে বিএনপি করছে, এখনও বিএনপি করে। তোমার যত সমস্যা আমরা এগুলো সমাধান করার চেষ্টা করব। তোমার পিতামাতা এটা আমাদের মোদিবের আদর্শে বিশ্বাস করতে হবে, তাহলে তোমার জন্য আমরা সামনে এগিয়ে যাব। আরেকটি কথা বলছিল সৌরভ, যে রাস্তাতে যে ছেলেমেলে ইফটিজিং করে, তোমার প্রতিক্রিয়া থেকে তোমার স্থান থেকে তুমি প্রতিবাদ শুরু করো। আমাদেরকে জানো, ছাত্রলীগের সাবেক সভাপতি আকবরকে জানো, মিঠু আছে, শহীদ আছে, এদেরকে জানাইতে হবে। আসলে একজনের আদর্শ মেনে তৈরি। আমি 1906 সালে বাংলাদেশে আসি, আমি মালয়েশিয়াতে ছিলাম। সেই থেকে আমার রাজনীতি পুরো আগুন নিয়ে এখন 2006 আমি বাংলাদেশে আসছি। ওই থেকে আমি আওয়ামী লীগের সাথে জড়িত। আমি অনুবাদ ওনার ওয়ার্ডার কোনো বিচ্যুতি হয়নি। ওনার আদর্শে, মোদিবের আদর্শে আমি ইনশাআল্লাহ ঠিক আছি। কিন্তু আমরা জনদলতে এই আওয়ামী লীগ একটা মডেল হিসেবে সুন্দরপুরে আব্দুল্লাহ মিয়া যে সৃষ্টি করেছেন, এটা কোথাও কেউ সৃষ্টি করতে আমরা এই আমার কথার সাথে নাই। আমরা এগুলো প্রতিবাদ করেছি যে কালাম হোসেন থেকে বাস স্ট্যান্ড এখানে হওয়ার কথা ছিল, একমাত্র মদ ঘাটার জন্য আমরা এদেরকে এখানে খাই দিন। এই আবু মিয়া দীর্ঘদিন যাবত উনি বাজার দায়িত্ব ছিল, এখন বাজারের মনে হয় আমরা সব দিকে আছি। বাজার ভূমি সমিতির সভাপতি, উনি আমাদের উপদেষ্টা। তাহলে তোমাদের সমস্যাটা আমার কাছে বলতে হবে। আজ তুমি মনে কর কান্না করতেছো, আমাদেরকে আমরা আপ্যায়ন করতেছো, কিন্তু তুমি আমাদের কাছে কখনো আসো নাই। আসলে আমরা ইনশাআল্লাহ সমাধান করতাম। তো এই পরিশেষে সবার মঙ্গল কামনা করে আগামী দিনের জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে সবার কাজ করে আসা প্রত্যাশার কাজ করে এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় সাধারণ সম্পাদক অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের মাঝে বলেছেন। আমরা ওনার দিক নির্দেশনা মেনে চলবো, এমনকি আমরা আগামীতে ছাত্রলীগ, আমরা বর্তমান প্রবীণ আছি, আমরা আগামীতে সিনিয়র হবো, তাদের পর্যায়ে আসবো। তারা কি বলে, তারা কিভাবে কাজকর্ম সম্পাদন করে, আমরা এগুলো ফলো আপ করবো, তাহলে আমরা জানতে পারবো, শিখতে পারবো। ধন্যবাদ জানাই আকবর হোসেন ভাইকে। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আবুল খায়ের আবুল মিয়াকে ওনার মূল্যবান বক্তব্য এবং আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, এই জন্য অনুরোধ করছি। এবং সকলের প্রতি আমি আরেকটা অনুরোধ করবো, যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করে, ওনার কথাগুলো খুবই দিলের কান দিয়ে শুনবো। ওনাকে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আজকে মত বিনিময় সভা তথা আমাদের রাজনীতিক পরিচর্চার এই পরিসরে আজকের এই স্নেহদীর্ঘ সভাপতি আকবর হোসেন আকবর, উপস্থিত আছে সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপস্থিত যুবলীগের ইউনিয়ন গুরুত্বপূর্ণ পদপ্রত্যাশী বর্তমান ইউনিয়ন কমিটির সদস্য
সোহেল মোল্লা, আছে যুবলীগের ওয়ার্ড যুবলীগের সভাপতি হানিফ, ছাত্রলীগ আজকের সঞ্চালক সুন্দরভাবে যে সুন্দর পরিবেশনা করতেছে আকবর হোসেন, সে আর এক আকবর, আমাদের দুই আকবরে একসাথে আছে। আছে ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী সাইফুল ইসলাম মিটু, আরো সাধারণ সম্পাদক ইউনিয়ন ছাত্রলীগের পদপ্রত্যাশী শহীদুল্লাহ, আছে ওয়ার্ডের সাথে জড়িত মারুফ উন্নয়নী, তহিদ প্রথম দিনে আছে, সুন্দর বক্তব্য রাখছে। আছে আমরা এগুলা নাম বলি এই জন্য সম্মানিত উপস্থিতি করে আমরা চালু করতে পারি, এটা একটা শিক্ষা। স্টেজে বলে যদি নামটা না জানেন, মাইজিদ থেকে যদি আসে, কবিরাট থেকে কোনো লোক আসে, পদবি জানেন না, আগে জানে নিতে হবে, নতুবা সাইডে যে আছে এটা জিজ্ঞাসা করতে হবে নামটা কই এর পর কাজ স্টেজে জিজ্ঞাসা করা যাইতো না, স্টেজে জিজ্ঞাসা করা যায়, বক্তৃতা করার পর দ্বিতীয় ভাঙি ভাঙি বক্তৃতা করা। তো উন্নত সূর্য বোঝা যায় আজকের দুইটা মধ্যে। আমি ইনশাআল্লাহ আশাবাদী আমাদের আজকের 2 দিনের পরিচর্যায় আমি আশাবাদী ইনশাআল্লাহ আমার এই আব্দুল্লাহ মিয়ারাদের প্রদীপ জ্বালানোর মতো লোক এখানে আছে। দুনিয়াটা হলো গিভ এন্ড টেক, কিছু দল কিছু আমাদের আব্দুল মোমিন বিসি সাহেব আছে, উনি যেহেতু জেলার দায়িত্ব আছে, বিভিন্ন দায়িত্ব আকরাম চৌধুরীর অনুপস্থিতি দায়িত্বগুলো আপনি পালন করেন, তার জন্য আপনি খুব ব্যস্ত মানুষ। দীর্ঘদিন থেকে উনি এই বিয়েরাকে গ্রুপিং সিস্টেম এবং এলাকার ছাত্র বা যুবক এরা যেন সংগঠিত হয়। এখন মমিন বিসি যখন আসে, আসলে ওনার সাথে আমরা সবাই দেখা করি, ওনার বক্তব্য শুনি, চলে গেলে টাকা পয়সা না কিছু না, ওনার প্রতি আমাদের একটা আকর্ষণ আছে, একটা আগ্রহ আছে, হৃদয় টান অর্থের বাংলার ব্যবধান আছে। টাকা পয়সা এসেছে কেন, হৃদয় টান হইলে বড় রক্ত দেওয়া যেতে পারে, একজনের জন্য একজন খুলে সেটা হৃদয় টান, এটা অনেক ইচ্ছা হৃদয় টান আর অর্থ মান অর্থনীতি দ্বারা হয়েছে। এরপরে আমাদের কথাগুলো আর কি শিখব, আমরা এখানে শিখব। আজকে যারা তোমরা করো, আগামী দিনে তোমরাই যদি দেশ সম্পর্কে না জানো, তোমরাই যদি আদর্শ সম্পর্কে না জানো, যদি আমি পূজা করি নেতা তাইলে আমি দেব, যদি আমি পূজা করি আদর্শ তাইলে আমি তার সাথে সাথে বাংলাদেশ আওয়ামী লীগ একটা সুসংগঠিত দল, তার সাথে ছাত্রলীগ, তার সাথে সাথে যুবলীগ, এটা এমন সুসংগঠিত, এটা চেইন অফ কমান্ডমেন্ট ভিত্তি হয়। সিনিয়রিটি আমার নো সিনিয়রিটি, নো জুনিয়রিটি, নো কালার ডিসিশন, অল আর সেম। সবাই আমরা সমান। কখন? যখন আলাপ আলোচনা করি। কিন্তু যখন আমরা পদবিতে যাব, যখন আমরা বসুন বয়সের তারতম্য, মা বাপরে সম্মান করব, যে ছেলে মা বাপরে সম্মান করতে আমরা এটাই বুঝুন, যে ছেলে আচার ব্যবহার মা বাপ দলীয় এই দল এই যে কি জিনিস, এটা একমাত্র জানে শুনি, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু 90 শতকের আগে, এরপরে আমরা আমাদের নেতারা না, আমরা যারা দায়িত্বে ছিলেন আছি, ওদেরও না, আমাদেরও আছে। কেন ধ্বংস হয়েছে? আমরা কোথাও কারো কাছে বলি নাই বাংলাদেশ আওয়ামী লীগের বিরাট একটা আদর্শ আছে, আমরা আদর্শের উপরে চলি, যেহেতু আমাদের মাটিতে হলো সেখানে আমি 12টা মামলা গেছি, এই মিনারটা অনেক লাঞ্ছিত অপমানিত হয়েছে। নোয়াখালীর এমন কোনো জায়গা নেই যে বাড়ি নেই, তারপর আওয়ামী থেকে আমি বিএনপির দলে এক সপ্তাহ হয়ে এরপর আমি যেহেতু আমি বিশ্বাস করি আদর্শ, আদর্শ ধারণ করি, আদর্শ হিসাবে আমি যে নেতা সেই নেতা, আমার সেই রকম আমাদের রুম নিয়ে আর জরুরি দেখতে পারে আমার সেটা মতবিরোধ থেকে, কিন্তু সেই রকম আমাদের বাইরে আমি নেই, এই সিদ্ধান্ত নেই, যেহেতু আমাদের তাদের সাথে কিছু কাজ করতে হবে। তাই আমি রাজনীতিতে
আমার লগে আমার আমি একটা সুশিক্ষা না, আমার সুশিক্ষার দরকার। রাজনীতিতে যারা সিনিয়রিটি যারা পদে আছে তাদেরকে চেইন অফ কমান্ডে যেতে হবে। এখন যে শহীদ যে কথাটা আমরা শুরুতেই আমি আমার দোষ স্বীকার করে নিয়েছি, যেহেতু আমাদেরও দোষ আছে। আমরা শুরুতেই আন্দোলন করি না, সংগ্রাম করি না, করলেও আমরা শিক্ষা কেন আমরা কিন্তু মানি না। আমাদের পথভ্রষ্ট হয়েছে, আমরা নবসার সাথে মুসলিম মোহাম্মদ এরশাদের আমল থেকে বা জিয়া রহমান আমল থেকে আমরা যে এগারো আছে গাঁজারি মজুরি ব্যবসায়ীরা রাজনীতিবিদ না, গাঁজাই মজুরিরা রাজনীতিবিদ না, শ্রমিককে তারা রাজনীতিবিদ না, রাজনীতিবিদ রাজনীতি গরুবাইয়ের যারা করে না গরু এই দুটিকার ব্যবসা যারা করে না, যারা করে যারা মানুষই আলোচনা করে লেকচারার যারা মানুষ নিয়ে খেলা করে এরা মানুষের খাওয়াই যারা আমরা মানুষ নিয়ে খেলা করি, যারা আমরা রাজনীতি লোকগুলো হলো আলাদা। এদেরকে ছাড়া রাষ্ট্র চলে না, এদেরকে ছাড়া দেশ চলে না, এদেরকে ছাড়া কোনো কিছু চলতে পারে না, অর্থনীতি চলতে পারে রাজনীতি করতে পারবে। নেতা বলতে হলে আমাদেরকে সর্বসাইড তাইলে আমি এখন ভাইসি গিয়া জিয়া রহমানের কোনো আদর্শের দল না, এটা হঠাৎ করে ঘটেছে, ঘটে একটা জাগ্রত, তাদের কোনো আদর্শ নেই, সব ভদ্র বড়রা সব মতো নাই, উন্নতি দফা কর্মসূচি নিয়ে তারা মাঠে নামছে, এদের কোনো আদর্শ নেই। আদর্শ কার্য বলছি আমরা আদর্শের লালন করি না, আদর্শ চর্চা করি না, আদর্শ চর্চা করি একটা সংগঠন এটা হলো সমাজ। বছরে দুইটা বা তিনটা ছেলে নেই, বিশটা করতে হবে, দুষ্ট গোয়াল থেকে অনেক হাত কত বড় একশো একটা জোয়ার আগে পাঠাই যাওয়ার দরকার। আমার দরকার জোয়ার আগে পাঠাই যদি কাজ শুকাইও যায় কানে ওড়িতে হতো পাটা লোকে দেখো, এই লোকের আমার দরকার, যিনি লোকের দরকার, ত্যাগ লোকের দরকার, সৎ লোকের দরকার। আর সৎ লোক কথা ভাই আমি এখানে দেখতেছি না, এখানে যারাই আছো যে যে পর্যায়ে থাকো, যে যেখানে শিক্ষা লেখাপড়া শিখলে সে ডিগ্রি দিলে মাস্টার ডিগ্রি নিলে সে শিক্ষিত হয়, সে লেখাপড়া শিখছে সার্টিফিকেট পায়, জ্ঞান অর্জন। আজকে জ্ঞান অর্জনের বেলায় যে অনেক আগে আজকে আমার মা বাবা কত রয়েছে বিসিএস ক্যাডার বানাইছে, তাই আমি মনে করি দুটো আইনতে বিসিএস ক্যাডার আপনার দাম নেই এটা অশিক্ষিত, কিন্তু হেড মেধা কত নাই আমাদের এই ডিসি সিস্টেম অবস্থা সেটা বেশি আমার থেকে আরো বেশি তার দিকে আমরা প্রশ্ন হয়ে গেছি জিয়া রহমান ছাত্রলীগ করে কি লাভ? প্রত্যেক ছাত্র প্রত্যেক যুবক একটা উদ্দেশ্য থাকতো, একটা লক্ষ্য থাকতো, আমি কত বছরে কোন জায়গায় পৌঁছবো। আমার ছাত্ররা রাজনীতি করতে হবে, তার সাথে সাথে আমার বাকি জীবনের দৈনন্দিন জীবনের একটা ব্যবস্থা করতে হবে। তো সেটা আমার এই রাজনীতির ভিতর থেকে আমি খুঁজি না। আমি একটা নেতা হইলাম না, আমরা সবাই কর্মী। কিসের নেতা? মজিব আদেশের আমরা কর্মী। আমি কর্মী হইলাম, আমি যদি চাকরিতে যাই সেখানেও আমার নেতৃত্ব আছে, সেখানেও আমার নেতৃত্ব আছে, আমি সেখানেও যদি নেতৃত্ব সৃষ্টি করতে সেখানে আমি সত্তার হব। তার নেতৃত্বের গুণাবলী সব জায়গায় আছে। তা আমার এই শিখতে হইব, জানতে হইব। যেহেতু আমরা তো দীর্ঘদিনে এটা চর্চা না করি, হাজার হাজার বলা এটা আমরা পথভ্রষ্ট করিয়া গেছি। হেমিলনের বংশীবাদকের মতন বাসীবাজায় চলে গেছে, হারে গেছে দশাবদ্ধ করে দিচ্ছে শেষ। আমরা তত একরাম চৌধুরী মরে গেছে, আগে উল্লেখ নেই। মালিক উকিল মরে গেছে, আমরা সবাই রয়ে গেছি। পশ্চিমিয়া মরে গেছে, আমরা সবাই রয়ে গেছি। দিশাতি মরে গেছে, আমরা রয়ে গেছি। একরাম চৌধুরী মরে গেলে মনে হয় আমরা আওয়ামী লীগ আত্মীয় হয়ে যাবো। তার নগদ চৌধুরী ও তো ক্যাশ টাকা দেয়, আমরা ক্যাশ টাকার দিকেও গরু আছে। অর্থের জন্য সারা দুনিয়া, অর্থ নিরর্থের মূল, অর্থ আবার ধ্বংসের মূল। অর্থ দিয়ে সব কিছু হয় না, আর অর্থ ছাড়া কোনো কিছু হয় না, দুইটা সাইডে আছে। তারপরে অর্থের দিকেও চামু, আদর্শের দিকেও চামু। ঠিক আদর্শের ভিতরে যদি ঢুকতে পারি, নেতার কাছে আমি যাবো না, নেতা আমার কাছে আসছে, নেতা আমার খুঁজবো। আমি লিখছের আর ফুটপাতের ওষুধ বিক্রি করি, নেতারা জনগণের কাছে কে খাওয়াইব? আমি, আমরা। যে স্টেজে বক্তৃতা দেয় মোহন বিসি ট্যাবলেটে গেল, ট্যাবলেটই যাকে একরাম চৌধুরী, মার্কেটে খাওয়াই কে? মোহন বিসি। আজকে ওবায়দুল কাদের, মোহন বিসি ট্যাবলেট, এটা আমি আর মিয়া জাকের বা আকবর, এই যে কিছু কথা আকবরের কথা কইলেন, শিক্ষা গুরু, রাজনীতির গুরু, এত কিছু আমার গুরু, এই ট্যাবলেটটা কত নাইছে, অ্যাডভার্টাইজটা কত নাইছে,
রাজনীতি করিনি দেয়, শিখাইছি বিদে আজকে তোমরা যারা শিখতেছ। আমাদের এখানে সবচেয়ে বড় রাজনীতি পৃষ্ঠপোষক হলো আমাদের, যেহেতু আমাদের এলাকার সেরা আব্দুল মোহন বিসি, আব্দুল আবদুল্লাহ রসিদ। কিন্তু আব্দুল মোহন বিসি এখন যে পর্যায়ে যেখানে পৌঁছে গেছে, যেখানে গেছে, আল্লাহর মেহরবানি আমাদের এই অত্তর অঞ্চলে দ্বিতীয় কেউ এখানে আর নাই। আমরা উনারে পূজা করতেন না, উনারও কিছু করতেন না, আমরা উনার আদর্শরে স্মরণ করি। যে মোহন বিসি একটা স্কুলটা এত সুন্দর করে দিছি, যে মোহন বিসি একটা কলেজ প্রতিষ্ঠা করি, কলেজের এটা করে দিছি, তাহলে এই মোহন বিসির আমরা স্মরণ করতে না কি আজ যেটা করতে আর স্মরণ করবেন এটা বাট মেয়ে স্মরণ করি, আমরা সেটা স্মরণ করি। আমরা স্মরণ করুন লোকের আদর্শ, সেই শিবলি হইতে পারে, অমুক হইতে আর তমুক হইতে। মানুষ আমাদের দিন নবীর শত্রু ছিল, আমার শত্রু নাই, মোহন বিসি শত্রু নাই, এটা কোনো কথা নেই। আমরা আমাদের আদর্শ কাজ করতে না, আমাদের টার্গেটে আমরা বক্তৃতা দেওয়ার মতো আমরা সেইটা অর্জন করব ইনশাআল্লাহ। কাজ করো, আল্লাহর মেনে ঠেকাইতে না, সময় পাইলে 5টা মিনিট 2 মিনিট 5 মিনিট যে পারো ওই বইটা বাড়িতে নিয়ে এলো, আবার আনি দিই সময় দিয়ে। অন্তত ছাত্রলীগটা কি, ছাত্রলীগের গঠনতন্ত্র কি, কেউ স্কুলে আসো, কেউ কলেজে আসো, কেউ ডিভাইডিং ক্লাস শিখাবে না। কোন নেতা আজ পর্যন্ত এই যাদের বয়স 20 বছর হয়েছে, 15 বছর দেখছেন এরকম কথা কোনো ক্লাস হইতে হয় নাই। আমরা করে যেতাম চাই, মোহন বিসি সৃষ্টি করে দিতাম চাই। মোহন বিসি হারা আজীবন নয়, মোহন বিসি মরবো, আমিও মরবো, কারণ মরণশীল, আমাদের রাজনীতি স্বার্থও হবে। তত করে আমাদের রিলেটিভ একটা লোক মনে সান্ত্বনা থাকবো, আব্দুল্লাহ মিয়ারাডি একটা চালাই গেলাম, এর দিক থেকে গেলাম। আমি তো সেই আশা তোমাদের থেকে দেখি রাজকের কদিনের কথা তাই, এবং তোমাদের যে আগ্রহতা এবং তোমাদের যে প্রতিবাদী কণ্ঠ, এটাতে বুঝি যে ইনশাআল্লাহ আমাদের আশা, আমি জাকের বা আমাদের মূল নেতা আকবর হোসেন, যা আমাদের মূল নেতা মোহন বিসি, ইনশাআল্লাহ মোহন বিসি আল্লাহ মিয়ার মাকে আরো জোরে লিখে দেবো, যেহেতু তোমাদের অবস্থান দেখি এই আশা আমি আজকে আমাদের এই অবস্থায় শেষ। যেহেতু গরমের ভিতরে আমরা অনেকক্ষণ কষ্ট করছি, সভাপতি যায় 1 মিনিট সময় নিয়ে, সভাপতি বক্তৃতা আমরা কথা কই। আমি বড় যারা তাদেরকে একটা বারবার অনুরোধ করছি, এটা আমরা ছোট যারা আছি, যেহেতু আমরা সব যদি 1 মিনিট আমি যদি কথাটা কইতাম যে এতে আসতে লাগলে আমি মনে করি যে মনে হয় আর কথা নই, এত আসে না, আরো সেম লাগবে। ততক্ষণ দয়া করি আমাদের ছোট যারা আছে এদেরকে, এরা যখন কথা কইব, এরা যখন বক্তৃতা দেবে, কেউ কথা কইব, কেউ ডিস্টার্বটা করিও না, করলে এটা মনে তো আর কনফিউশন আছে। তো দরকার নেই, আমরা যেহেতু কেউ ছোট নয়, সবাই আমার থেকে অনেক বড়, যদিও আমি বয়সে বড়, যারা কলেজে চলে গেছো এরা আমার থেকে বড়, 1 সাইডে বড়। 1 ক্লাস যদি আমার থেকে বেশি হয়, আমি আর 1 ক্লাস বড়। আমি তার থেকে শিক্ষণীয় আছে অনেক কিছু, আবার সে আমার থেকে শিখে আসে। যেহেতু আমি প্রত্যক্ষ দেখছি, সে প্র্যাকটিক্যালি ফিজিক্যালি এখন পড়তেছে, প্র্যাকটিক্যালি আমার কাছে আছে। ততএব করেন আগামী দিনে আরো সুন্দর হোক, সফল হোক। ওই যে বক্তৃতাটা দিছি, আমি যেমন আজকেও কলেজে যে কোনো একজনের জন্য 1000 টাকা দিয়ে তারে ভর্তি করছি, ভর্তি হতে পারেন না স্কুলে, সেখানে বিএসসি আছে, বিএসসি সহযোগিতা নিল আমার পকেট থেকে, আমি দিয়ে দিয়েছি। আমি নামটা বললাম না, পরে কইলেও কইতে আরো দিয়ে ভর্তি করছি, তাকে 2000 টাকা দিয়ে ভর্তি করছি। আর বিএসসির কাছে বলে বিএসসি এটা ম্যানেজ করতে করতে আর তো না চাই দিয়ে। এখন আমরা স্কুলের সাথেও জড়িত, যেমন বিএসসি সভাপতি, আমি ইয়ে আছি কোর্ট সদস্য, মানে বিদ্যুৎ সাহায্য যেটা বলা হয়, আর এরা আছে এই সদস্য হিসাবে। তো আমরা যেহেতু স্কুল ব্যাগে আমাদের কাছে কারো কোনো সুবিধা অসুবিধা থাকলে আমাদের সিঙ্গেল বইও আমরা সেটা চেষ্টা করব। কলেজেরও যদি কোনো অসুবিধা থাকে সেটাও আমাদের সাথে যোগাযোগ করি। ইভেন যদি কারো ব্যক্তিগত কোনো অসুবিধা ঘটে, যেখানে মোহন বিসি এত টাকা পয়সা খরচ করতেছি, আমরা যারা আছি যে প্রকারের জন্য আমাদের থেকে আমরা সহযোগিতা করবো, এই আশা আমরা রাখি। আর আশা করি এই লাইটটা নিচে নামার লাইট দিতেছ, হ্যাঁ তাই। আমি যে কথাটা কইতেছি, আমাদের ভিতরে সততা থাকবে। আমরা এখানে টানিয়ানির ওই লোকগুলার যাদের ভিতর কিছু অন্তত চেতনা আসে, আমার মতো খারাপ, আমি 1 সময় ছোট ডাকাতের সঙ্গ দিছি, আমার চেয়ে খারাপ মনে হয়েছে এই বাজারে দিতে, আমি আমার নিজেরে খারাপ করি, সঙ্গ দিছি, আমি আঘাত করি, কুকামে জড়িত।
এদের সাথে আমার সঙ্গে পরবর্তী জীবনে আমি রাজনীতির সাথে জড়িত ছিলাম, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ ভেঙে দিয়েছি। এরপর মিডিলেট কিছু 12 বছর আসলাম বৃহত্তর সুন্দরপুর যুবলীগের একটানা 12 বছর সেক্রেটারি আসলাম, সভাপতি আসলাম সারোয়ার নিয়ে 12 বছর এক যুগ পরে আমার এখান থেকে নামাই দিছি। এরপর আমি এখানে আসি, যাকে এটা বড় কথা নিয়ে আমাদের ইতিহাস আমরা কোনো পরে আমরা তোমাদের থেকে শিখুক, তোমাদের থেকে কথাগুলো আমরা বললে আমাদের থেকে সর্বপ্রথম আমি যখন আগেই বলছি বয়স আমি শুরু করলাম। প্রথম সভাটার মালিক পরবর্তীতে এই সবার মালিক আমরা যারা তো প্রথম আমি কারা সম্বোধন স্নেহধন্য বড় হইলে সম্মানিত উপস্থিত অমুক 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 কই গেল এরপরে যাহা আবার এই সম্বোধনগুলো ক্লিয়ার হতো। তাই আমরা খাইছি কি সর্বপ্রথম আজকের এই সবার সময় কালকে হয়তো সভাপতি পরশু হইব, আমরা ডেলি একজনের রেখা বা রোটেশন ঘুরাবো, আবার আগ্নেয় সঞ্চালন দেখা দিয়ে যাহা পারো তাই বলো, তো বাটুমি এত ভালো তো আমি দেই এটা অবস্থা ইনশাল্লাহ তার ভিতরে আছে, বই প্রকাশ করতে হবে সেটাই তো কৃতজ্ঞতা প্রকাশ আছে, ভিতরে আছে, আই দিয়ে মশলা আছে, ব্যাগে শিক্ষিত, ব্যাগের ভিতরে আছে, প্রকাশ করতে পারবো আল্লাহর রহমত ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। আমি বলছি সবার কাছে আমাদের থেকেও চালু হইল। আমরা তো রাজধানী বক্তৃতা দিতাম না, আর বক্তৃতা কিছু আগ থেকে শুরু করছি, এর আগে আমি বক্তৃতা দিতাম, বহু রাজনীতি করছি, বহু একার ছোটবেলার থেকে জড়িত, 67-68 হইতে জড়িত। তো বুঝো না কি অবস্থা, একটা ছোটবেলা থেকে রাজনীতি একটা নতবা চিহ্ন হইতে শুরু করছি। এর আগে ওই যুক্তফ্রন্টের রেডিও দেখছি করতে পারি নয়। তো যাক, আল্লাহ বয়স মেলা করছে দেখছি। এখন তোমাদের যে প্রতিভা, তোমাদের ভিতরে যে আছে আদর্শ যেটা আছে, এটা যদি একটু বই প্রকাশ হয়, এই মিয়ানাডের প্রত্যেকটা লোক তোমাদেরকে ফলো করে। আমরা কোনো কারণে হিংসাত্মকমূলক কিছু কইতাম না, কারো বিরুদ্ধে করতাম না, সাংগঠনিক পর্যায়ে আসে যদি আমার বিরুদ্ধে সেটাও করতাম। আমি যদি অন্যায় করিয়া থাকি সেটা আমাদের এখানে আলোচনা। আজকে যে সুন্দর আলোচনা আছে ওয়ার্ড কমিটি গুলা, ইউনিয়ন কমিটি, যেহেতু আমরা একটু দূরের এক বিধিতে আমরা একটু সবাই পিছনে আছি, কষ্টে আছে, সবাই বিপদে আছে। আমরা যে বসা দিচ্ছি এটা আমাদের হুকুম নাই, তারপরেও আল্লাহ এই মহামারীটা আল্লাহ ভালো করুক, সবাইকে আল্লাহ